আমাদের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া মহল্লা একটার সাথে আরেকটার কিন্তু কোনো সংযোগ নাই। আপনারা দেখেন, একটু চিন্তা করেন, যদি কোনো একজন বাহিরের অতিথি ভুলবশত ধরেন আমাদের পূর্বপাড়া ঢুকার কথা, ঢুকে যায় যদি ওই রাস্তায়, তাহলে সে যদি আবার আমার রাস্তায় যেতে হয়, তাহলে দেখা যায় তাকে আবার গাড়ি ঘুরাইয়া আমাদেরকে পিছন দিকে আবার পূর্বপাড়ায় যেতে হয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী অনেক গ্রাম আছে, দেখেন এক মাথা থেকে ঢুকলে গ্রামের ওই কিন্তু ঢুকা যায়। তো আমাদের গ্রামের এই বিষয়টা কিন্তু আমাদের একতার বিষয়, একটা বড় প্রতিবন্ধকতা কিন্তু এইটা, আমাদের এক পাড়ার সাথে আরেক পাড়ার কোনো সংযোগ নাই। এটা অতীতে আমরা আমাদের মুরব্বিয়ানদের কাছ থেকে শুনেছি, আমাদের সমস্ত গ্রামের প্রত্যেকটা পাড়ার একটার সাথে আরেকটার ইন্টার কানেক্টেড ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের গ্রাম একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। আমরা এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে পারতেছি না, নির্দিষ্ট কোনো রাস্তা নাই। তুমি এখানে উপস্থিত মুরব্বী মন্ডলী আছেন এবং আমাদের সম্মানিত মেহমান যাকে নিয়ে আমাদের আজকের আয়োজন, উনিও আসবেন। সবার কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা অনুরোধ, এই বিষয়টা একটু নজর দেন। আমরা কিন্তু এই যে নির্বাচন সামনের সিটি কর্পোরেশন নির্বাচন, হায়দরপুর কিন্তু একটা ফ্যাক্টর। এটা আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি। হায়দরপুর ভোটের সংখ্যার দিক দিয়ে এই সিটি কর্পোরেশনের নির্বাচনে কিন্তু একটা ফ্যাক্টর। আপনারা কি মানেন? ভোটের সংখ্যার দিক দিয়ে কিন্তু হায়দরপুর একটা ফ্যাক্টর। এই সংখ্যাটা যদি আমরা সবাই এক হয়ে ধরতে পারি, তাহলে কিন্তু হায়দরপুরেই আমাদের প্রার্থী থাকবে। তো আমরা যদি এক হতে না পারি, বিগত দিনে আমরা কিন্তু এক হতে পারি নাই, আমাদের একতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই একতাটা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা আগে যেরকম বঞ্চিত হয়েছিলাম, আমরা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের যে জায়গাটা, ইউনিয়ন পরিষদের যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু হায়দরপুরের একজন মানুষের দানের জায়গা। এটা কি মানেন সবাই? আমরা তিনবার চেয়ারম্যান হয়েছেন, তিনবার মেম্বার হয়েছেন, কিন্তু এই ড্রেনগুলোর উপরে আপনার স্ল্যাবটা দেওয়ার মতো সময় হয় নাই আমাদের হায়দরপুরে। ঠিক আছে না? দেখেন, উন্নয়ন কিন্তু ওয়ার্ডের ভিতরে হয়, কিন্তু হায়দরপুর সবসময় বঞ্চিত। ত্রাণ বিতরণ হয়, কিন্তু দেখা যায় সংখ্যার দিক দিয়ে হায়দরপুর সবসময় বঞ্চিত। এটা আপনারা মানেন তো? এইটা যদি আমরা হায়দরপুরের জন্য কনফার্ম করতে হয়, আমি মুরব্বী মন্ডলীদের কাছ থেকে এইটা আশা করব যে আমাদের গ্রামের যে একটা একতা আগে ছিল হায়দরপুর, এই একতাটা কিন্তু আমাদের খুব দরকার। এটা আমরা পারবো না, আমি ব্যক্তি হিসাবে কিন্তু এটা মানে এনশিওর করতে পারবো যে হায়দরপুরের একতা আমি করে ফেলবো, এটা সম্ভব না। আমি জাস্ট একজন ব্যক্তি। কিন্তু যদি মুরব্বী মন্ডলী এবং আমাদের সিনিয়র যারা আছেন সবাই যদি এক হয়ে এই চিন্তা আসেন, হায়দরপুরের প্রত্যেকটা ঘরে ঘরে একটা ইন্টার কানেকশন হবে, প্রত্যেকের জন্য আমরা সহানুভূতিশীল হব, তাহলে কিন্তু হায়দরপুর এই আগামী নির্বাচনের জন্য একটা ফ্যাক্টর। এজন্য আমরা ব্যক্তিগতভাবে যারা চিন্তাধারা করতেছি, প্রত্যেকের অবস্থান থেকে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করেন। হায়দরপুরের একজন মানুষ যদি সমস্যায় নিপতিত হয়, সমস্যায় আপতিত হয়, এই সমস্যাটা আমার, এই চিন্তাটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে আমাদের গ্রামেই আমরা প্রার্থী রাখতে পারবো। এবং আমরা অতীতে যত জায়গায় বঞ্চিত হয়েছি, ইনশাআল্লাহ আমরা আর বঞ্চিত হব না। আমরা আমাদের দাবিগুলা, আমাদের অধিকারগুলা আমরা ছিনিয়ে আনতে পারবো। তো আমরা সবাই এক হতে পারবো তো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবার সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হায়দরপুর যুব সমাজের বিশিষ্ট শ্রদ্ধাভাজন নেতৃত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের যুব সমাজের যুবক জনাব রুবেল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জনাব রুবেল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি হাজী হেলালুদ্দিন সাহেবের সমর্থনে হায়দেরপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান ও আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের এই গ্রামের বিশিষ্ট মুরব্বী নিয়ে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য হাজী লালাই মিয়া সাহেব, উপস্থিত আমার বন্ধু মহল এবং আমাদের সাথে যিনি সহযোগিতা করেছেন আমার খুব কাছের মানুষ সাংবাদিক আমির হোসেন সাগর সাহেব, ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে কিছু কথা বলার জন্য, কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি শর্টকাট দুইটা কথা কইলাই, আপনারা একটু খেয়াল রাখবেন যান। আসলে আমরা দুঃখে জর্জরিত, আমাদের মনে অনেক বেদনা, অনেক কষ্ট, আমরা সব সময় মুখ খুলে বলতে পারি না। এখন বলার সুযোগ হয়েছে, আমরা দুটো জায়গায় সত্য কথা বলি। নাম্বার ওয়ান, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদের মনের অবস্থান তুলে ধরি, কারণ ওনাকে যদি আমরা আমাদের শরীরের রোগ কোথায় বিষ ব্যথা না আছে সেগুলা তুলে না ধরি, আমরা সুচিকিৎসা পাবো না। আর সুচিকিৎসা না পেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। ঠিক তদ্রুপ আরেকটা জায়গা আছে আমাদের, যেখানে আমাদের পঞ্চায়েতের মুরব্বিয়ানরা আছেন, সে জায়গাতে আমরা যাই, গিয়ে আমাদের কার কি সমস্যা এগুলা তুলে ধরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এগুলাকে কিছু লোক পুঁজি করে নেয়, পুঁজি করে নিয়ে চোরকে বলে চুরি করিস আর গৃহস্থকে বলিস সজাগ থাকিস। তোমরা অনেক জ্বালিয়েছ আমাদের, আর জ্বালাতে পারবে না। আমরা সচেতন হয়ে গেছি। আপনারা চেয়ে দেখেন আজ কতগুলো লোক আমাদের কথা শোনার জন্য আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আশা করি আমার কথা, এই দুটো কথার প্রশ্ন আপনারা খুঁজে নেবেন। আর আগামী কাউন্সিলর নির্বাচনে হাজী হেলালুদ্দিন সাহেবকে আমার মতো করে আপনারা কি সমর্থন করবেন? কে কে রাজি আছেন হাত তুলেন, আমরা একটু দেখি তো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ হায়দেরপুর গ্রামবাসীকে, ধন্যবাদ সুরেশ সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের হায়দেরপুর গ্রামের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যুব সমাজের যুবক জনাব মুস্তাক ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি ও আমার হায়দরপুর গ্রামের মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য থেকে করবো না, দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো। শীতের সময়, যার কারণে আপনারা অপেক্ষা করছেন, অনেক মূল্যবান কথাবার্তা দিয়ে আসবেন।
আপনারা শুনবেন ওনার কাছ থেকে। হায়দরপুর এত বড় একটা গ্রাম, 650 ঘর, 1800 ভোট, কিন্তু আমাদের মাঝে কোনো দিতে রাখতে পারি না 15 বছর ধরে। কিসের জন্য? আমাদের এলাকার জন্য। আগে ছিল ইউনিয়ন ইউপি নির্বাচন, এখন হচ্ছে আমাদের সিটি নির্বাচন। বহুত বড় ব্যাপার স্যাপার। এখানে 9টা গ্রামে একটা ক্যান্ডিডেট হয়ে আসছে, আর আমাদের এত বড় গ্রাম থেকে যদি ক্যান্ডিডেট রাখতে পারি না দুঃখের বিষয়। বিশেষ করে আমাদের ভাই যুব সমাজের কাছে বলতে চাই, আমাদের ক্যান্ডিডেট দরকার আছে, আমাদের গ্রামের দরকার আছে, উন্নয়নের দরকার আছে। আমরা অনেক পিছিয়ে। আমার পীরপুর গ্রামের ডিসিপ্লিন আছে, আমার হায়দরপুরে কোনো ডিসিপ্লিন নাই। আজ আপনি দেখেন পীরপুর গ্রাম থেকে আপনারা আপ্যাল করে খাটের মধ্যে লেখা থাকে আবর্তিক এলাকা, বাটার নম্বর হতো। আমার মেয়ে বিয়ে দিচ্ছি, বাটার নম্বর লেখা থাকে, কিন্তু আমাদের গ্রামে এসব নাই। আমরা অনেক পিছিয়ে। দয়া করে যুব সমাজ যে ভাই থাকে সরকারের ভাই থাকে, সরকারের চিহ্নিত করে যুব সমাজের চিহ্নিত করে। অনুরোধ আপনার কাছে, আমাদের গ্রাম ক্যান্ডিডেট একজন যদি আছে আমাদের প্রার্থী রাখতে পারবো। আর যদি 3জন 4জন ক্যান্ডিডেট আছে, আমার মনে হয় আমরা কোনো প্রার্থী রাখতে পারবো না। আমরা ওটা পিছিয়ে থাকবো। 15 বছর পিছিয়ে থাকছি, এখনো পিছিয়ে থাকবো। আজকে আমার খুব আনন্দ লাগে এই হায়দরপুর মত বিনিময় সভায় বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ এলামুদ্দিন সাহেব, আমাদের এমন এক ব্যক্তি, আমরা খুশির বিষয় ওনার মতো মানুষ যে ক্যান্ডিডেট হয় আমাদের মাঝে 8%। ওনার ছাদ আছে, সাধ্য আছে। টিনের ঘরে তাকিয়া 4তলা বিল্ডিং এর স্বপ্ন দেখিও না। অনুরোধ আমরা একত্রবদ্ধ হয়ে ওনাকে আমরা প্রার্থী হিসেবে বেছে দেই, ওনাকে আমরা ভোট দিয়ে সহযোগিতা করি। ওনার পাশে যদি আমরা থাকি, ওনার একটা বল থাকবে, ওনার শক্তি থাকবে। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আমার যদি কোনো ভুল প্রান্তে তাকিয়ে থাকে, আল্লাহর বাসায় ক্ষমার দৃষ্টিতে মেনে নেবেন। আর যদি আপনারা কিছু বলার থাকে, আপনারা মাইক সবার জন্য কথা হওয়ার সুযোগ আছে, হইতে পারবো, সমস্যা নাই। উন্মুক্ত আছে মাইক, আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমার হায়দরপুর গ্রামের যুব সমাজ জনাব মোহাম্মদ সেলিম ভাই। সেলিম ভাইয়ের মূল্যবান কথা শোনার জন্য আপনারা ধৈর্য ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়দরপুর পঞ্চায়েত ও যুব সমাজের উদ্যোগে আজকের সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত নতুন শুক্রবাজার বর্ধিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মত বিনিময় আলোচনা সভা আয়োজিত। আজকে সভার প্রধান অতিথি সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা এবং মঞ্চে উপবিষ্ট আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী আলোচনায় আমার একটু কিছু কথা হইতে হয়। এখানে যেহেতু আমি এলাকা হায়দরপুর গ্রাম, এটা ঠিক করে আমরা এই হায়দরপুর 2 নম্বর ওয়ার্ডও আমি মেম্বার প্রার্থী নির্বাচন করছি। দীর্ঘ 15 বছর ধরিয়া আমরা প্রতি বছরই নির্বাচন আইলে দেখা যায় আমরা প্রার্থী ঠিক করতে পারি না। ভোট আইলে দেখা যায় ভোটার হিসাবে আমার ভোটার লিস্ট হিসাবে হায়দরপুর বর্তমানে 1800 ভোট আছে। 1800 ভোটের মাঝে দেখা যায় প্রতি বছর
মেম্বার নির্বাচিত হয় 1111 ভোটে। কিন্তু দেখা যায় আমার এলাকাতেই দেখা যায় আমার এলাকার ভোটের সংখ্যা 1800, তারপরেও আমরা প্রার্থী রাখতে পারি না। এর কারণ কিটা? কারণ একটাই, যে কারণে আজকে আমরা যে 15 বছর ধরে ব্যর্থতা আমরা প্রকাশ পাইছি। আজকে দেখা যায় আমরা গ্রামও ওই জায়গায় আমার মাসুদ হয়ে গেছে, কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই, একজনের সাথে আরেকজনের যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। মানুষ হইয়া বিভ্রান্তিত পড়ে আমরা গ্রাম হইয়া দেখা যায় কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই আমাদের এলাকার, কোনো উন্নয়নমূলক কাজ নিয়ম থেকে আমরা কোনো সহযোগিতা পাইছি না। কারণ একটা কারণ, আমরা প্রার্থী নির্বাচিত করতাম পারছি না। আমরা মধ্যে কথা নাই, যদি আমরা 1600 ভোটের মাঝে সবাই যদি ভোট দিত, গ্রামের একজন প্রার্থীরা সবাই ভোট দিল, মেম্বার কোনো সময় আমরা গ্রাম থেকে যায় না। তার মূল কারণ হলো কিন্তু আমরা মধ্যে কোনো কথা নাই, কোনো ঐক্য নাই। আমরা একজনে মাঠে খান, করে আরো খান। হ্যালো ভাই আগমন, হ্যালো ভাই আগমন, সাথে আছেন ভাই, ক্যাশে পাঠিয়ে, ক্যাশে পাঠিয়ে, কিসে বলুন, হ্যালো ভাই আগমন, হ্যালো ভাই আগমন, হ্যালো ভাই আগমন, সাথে আছেন ভাই, ক্যাশে পাঠিয়ে, তুই বলো, সাথে আছেন ভাই, তুই বলো, ক্যাশে ভাই, হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তোমার সমাজ তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। মুরব্বিগণ তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আদরপুর তোমার সাথে। আমাদের প্রধান অতিথি মঞ্চপুরুষ হয়েছেন, যার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষায় আছি, যারা কথা শোনার জন্য, তাদের দেখার জন্য। তাকে আমরা করতালের মাধ্যমে শুভেচ্ছা জানাই, সবাইকে করতাল জানাই। তা আমি যে আহ্বান দিয়েছিলাম, দীর্ঘ 15 বছর আমাদের গ্রামের যে অবস্থা, এই অবস্থার উন্নয়নের জন্য আমাদের একজন যোগ্য প্রার্থী দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা প্রার্থী ঠিক করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত 15 বছর গেছে, আরো কত বছর যাইব তার কোনো ঠিকানা নাই। এই জন্য আমরা দীর্ঘ 15 বছর অপেক্ষা করার পরে আমরা এবার একটা সুযোগ হয়েছে, যে সুযোগটা আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, ইনশাল্লাহ আমাদের হায়দুপুর গ্রামে প্রার্থী থাকবে। আমরা সব আসলেন ইনশাল্লাহ। তাহলে আমাদের কিছু চাইবে, আমরা হায়দুপুরের যুব সমাজ যদি একাত্ম হয়ে আমরা কাজ করি, আমরা একটা প্রার্থী, আমরা যোগ্য প্রার্থী নির্বাচিত করে প্রার্থীকে সাথে নিয়ে আমরা গ্রামের যত অবন্নত জায়গাগুলি পরিশ্রম করে, সবগুলি জায়গাকে আমরা পরিশ্রম করি শহর উন্নয়নের জন্য। আমরা একসাথে প্রার্থীকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমরা সব ইনশাল্লাহ। আরো কিছু কথা হলো, আমি তো নির্বাচন করছি ইউনিয়ন ভোট আছে 2700 ভোট। 2700 ভোটের মাঝে মেম্বার নির্বাচিত হয়েছেন 1000 ভোটে, 1500 ভোটে নির্বাচিত হয়েছেন। আগে যে কথাটা কইছিলাম আমি, 1500 ভোট, আমরা গ্রামের 1400 ভোট 1600 ভোট এখন হয়ে গেছে। 1400 ভোটের সকলে যদি নির্বাচন ভোট দিলাই, তো আমরা গ্রামের প্রার্থী ফেল করেনি, আমরা বাইরে যাওয়া লাগেনি, খালিগাঁও যাওয়া লাগে না, বীরপুরে যাওয়া লাগে না। সেখানে আমরা এই ঐক্যটা কেন হয় না? এগুলো হলো যে কিছু আছে সব কিছু বইয়া, সকল কিছু অতীত সব কিছু বলিয়া সামনে আমরা কিভাবে উন্নয়ন হয়, আমরা গ্রামের কিভাবে উন্নয়ন হয়, তার খুঁটিনাটি বিষয় আছে নিয়ে আমরা বিস্তারিত আমরা প্রার্থী যে আসুন, প্রার্থীকে আমরা সব আশা ব্যক্ত করবো ইনশাল্লাহ। আমরা যদি আমরা হেলাল ভাইকে নির্বাচিত করে আমাদের এলাকার প্রার্থী করতে পারি, ইনশাল্লাহ আমাদের হায়দুপুর নতুন পরিচিত ডিজিটাল ওয়ার্ডে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা আগে দেবো আমাদের মধ্যে ঐক্য হতে, আর প্রার্থী আমরা একজন নির্বাচিত করবো ইনশাল্লাহ। সবাই একমত ইনশাল্লাহ। গ্রামের লোক চাইতো, আমরা গ্রাম থেকে লোক চাইতো ইনশাল্লাহ। তো আমি আমার বক্তব্য রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সেলিম ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন রুমেল, আমাদের হায়দুপুর
গ্রামের বাতিজা জলাইদার ফরমেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে হায়দরপুর মুরব্বিয়ানা যুব সমাজের উদ্যোগে হাজী হেলালুদ্দিন সাহেবের সমর্থনে আজকের এই নির্বাচনী মত বিনিময় আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হায়দরপুর গ্রামের মুরব্বিয়ান একরাম, যুব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও যুব সমাজ, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আমি বক্তব্য দেওয়ার মতো মানুষও না, আমি এখানে সকলের ছোট। তো আমার কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আসলে আমরা বিগত দিন আমি আমার বুঝে যতটুকু দেখেছি, আমাদের গ্রামে বিভিন্ন সময় পার্কিংয়ে সমস্যা হয়ে থাকে। সেই পার্কিংয়ের সমস্যা আমাদের গ্রামের মুরব্বী আমরা এই পার্কিংগুলো সমস্যার সমাধান করে আসছেন দেখেছি। গত নির্বাচনেও এই সমস্ত একটা সমস্যা ছিল। এই সমস্যাটা ওনারা 3 প্রার্থীকে নিয়ে বসেছিলেন, কিন্তু ওনাদের প্রার্থীদের মধ্যে মনোমিলনতা না হওয়ার কারণে ওনারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ নির্বাচন করেছেন। সেদিকে না আমরা সামনের দিকে এগিয়ে যাই। আসলে আমাদের সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এটা বিশাল একটি গ্রাম নিয়ে, 9টা গ্রামকে নিয়ে একটা ওয়ার্ড হবে। সেই ওয়ার্ডে আমরা কিভাবে আমাদের গ্রাম থেকে একক একজন প্রার্থী আমরা নির্বাচন করব। আমি আশা করি আমাদের গ্রামের যুব সমাজ এবং মুরব্বীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা চিন্তা করে দেখেন। আপনাদের বিভাগের কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন ব্যক্তির কারণে আমাদের গ্রাম এখনো একক রয়েছে, কোন ব্যক্তিকে আমরা সবসময় কাছে পেয়েছি এবং কোন ব্যক্তির মাধ্যমে আমাদের গ্রামের আসল বিষয় সবগুলো সমাধান হয়েছে। যদি এই ব্যক্তি আমরা মনে করি এই ব্যক্তির মাধ্যমে আমাদের গ্রামের আসল বিষয়গুলা শেষ হয়েছে, তাহলে অবশ্যই উনি সত্যিকার প্রশংসার দাবিদার এবং আমরা একক প্রার্থী হিসাবে ওনাকে নির্বাচিত করব এই আশা করি। এবং সকলের প্রতি উদারত আহ্বান করছি, সকলের মন দিলে সকলের মনটাকে উজাড় করে ওনার জন্য কাজ করব। সামনের নির্বাচনে কিভাবে আমাদের গ্রামে এই প্রার্থী রাখা যায় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমি ওনাকে বলবো, উনি যদি ভবিষ্যতে আল্লাহর হুকুমে নির্বাচিত হন আর আমাদের গ্রামে এককভাবে ওনাকে আমরা সমর্থন করি, ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত, এই আশা ব্যক্ত করি। এবং ওনার কাছে অনুরোধ করবো, উনি যুব সমাজের দিকে যেভাবে হাত বাড়িয়েছেন, ভবিষ্যতে ওনার হাতটা যেন যুব সমাজের প্রতি অগ্রসর থাকে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ওনাকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। এবং আমাদের গ্রামে অবহেলিত অনেক পরিবারগুলো রয়েছে, ওদের প্রতি ওনার সুদৃষ্টি রাখার জন্য ওনাকে অনুরোধ করছি। এবং আমাদের গ্রামের অনেক জটিল বিষয়গুলো রয়েছে, ইনশাআল্লাহ ওনারা সমাধান করতেছে এবং এই সমস্যাগুলো যত দ্রুত শেষ হয় সেদিকে ওনার লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। সামনের নির্বাচন আমাদের গ্রামের সকলকে, যুবক এবং মুরব্বীদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের গ্রামে একক প্রার্থী যেভাবে রাখা যায়, যে কোনো পন্থার বিনিময়ে আমরা আমাদের গ্রামে একক প্রার্থী দেখতে চাই। কথা বলেন ঠিক না? আমরা যদি আমাদের গ্রামে একক প্রার্থী রাখি, ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত 100% আশা করা যায়। এবং সামনের দিনগুলো সুন্দর হোক এবং উনি এগিয়ে যাক, আমাদের সকলের প্রত্যাশা আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমার বাতিজা রুমেল সংসদে বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য দিয়েছেন আমাদের হায়দরপুর গ্রামের বিশিষ্ট উপদেষ্টা জনাব কিবরিয়া ভাই। তারা শারীরিক সমস্যায় অনেক কথাবার্তা বলতে পারছেন না, আপনারা মনে কিছু নেবেন না। এখন বক্তব্য দিয়েছেন হায়দরপুর গ্রামের জনাব ইসুফ আলী ভাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন সিলেট সদর সিলেট সিটি কম্পারেশন নির্বাচন উপলক্ষে আজেরপুর পঞ্চায়েত যুব সমাজ এলাকাবাসী মনোনীত প্রার্থী আমার হাজী হেলাল উদ্দিন সাহেব আমার আজকের সভার জনসভায় সভাপতিত্ব করছেন হাজী লালাই ভাই, আমার মসজিদের মুসল্লি সাহেব, আরও আমার মুরব্বী কেরাম উপস্থিত আছেন। সামনে আমার উপস্থিত আছেন আমার অনেক যুবক, অনেক মুরব্বী। আসসালামু আলাইকুম। আমার বিশেষ করে খুব ভালো লাগছে এই যে আজকে যুব সমাজে যে সমাবেশ আয়োজন করেছেন, তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমি আমার মিডিয়া ভাই এসেছেন, এই যে আমার সাগর চৌধুরী সাহেব, আমি তারেও ধন্যবাদ জানাই। আমি প্রথমে বলতে চাই আমার হায়দ্রাপুর যে গ্রামবাসী, আমার যে যুবক যারা আছেন এই উদ্যোগ নিয়ে এই সমাবেশটায় তারা আজকে এই পরিবেশ করেছে, তারা পরিবেশ করার জন্য আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য আমি শুরু করছি। আমরা যে কাউন্সিলর বিয়াভারে যে আজকের যে প্রথম একটা আমরা সভা হয়েছে, এই সভাটা কাউন্সিলর হিসাবে তাই কিন্তু ব্যক্তিগতভাবে তাই কাউন্সিলর হয়েছেন না। আমাদের হায়দ্রাপুর গ্রামবাসী, হায়দ্রাপুর পঞ্চায়েত সহ পঞ্চায়েতে আরও যুব সমাজ সহ তাঁরে এই নির্বাচন করার জন্য তাঁরে উদ্যোগ করেছেন। আমরা তাঁরে খাড়া করেছি এই কাউন্সিলর হওয়ার জন্য। আমাদের এই ইউনিয়নের বিষয় নয় আর ওয়ার্ডের বিষয় নয়, একটা ইউনিয়ন থেকেও কম না একটা কাউন্সিলরের এলাকা, একটা কাউন্সিলরের এলাকা 9-10টা গ্রাম লাগাইয়া একটা কাউন্সিলরের এলাকা পড়ে। এই কাউন্সিলর এমন একজন কাউন্সিলরের দরকার, আমরার প্রয়োজন এই এমন একজন ব্যক্তির প্রয়োজন যে ব্যক্তি তার আল্লাহ মেধা দিয়েছে, এই জ্ঞান দিয়েছে, যে সমাধান যেখানে অসুবিধা আছে, যেখানে সমস্যা আছে, সেখানে এই কাউন্সিলরে আমরা পাই। যে সময় যে ডাকে পাই, আমাদের তো এমনিও আপনারা জানেন আমাদের গ্রামের পঞ্চায়েতের বড় মুরব্বী সাহেব হাজী হেলাল উদ্দিন সাহেব, আমরা অনেক সমস্যা, আমার সমস্যাও বলতে আমি এটা বলতে চাই না, কিন্তু অনেক সমস্যা অনেক গ্রামের, আমার গ্রামের বাইরের গ্রামেরও বড় বড় মুরব্বিয়ানেও গিয়া শেষ করতে পারতেন না। কিন্তু আমার যেভাবে হাজি মুতলিবাস আজি সাহেব থেকে আমার সবার সহ এই যে এককভাবে হায়দ্রাপুর গ্রাম আসলে হায়দ্রাপুর গ্রাম যেভাবে বলছেন, তারা ওই মুরব্বীরা যেভাবে বলছেন, পঞ্চায়েতরা যেভাবে বলছেন, আমরা ওইদিকে ওই কাজ করবো, ওইদিকে এই কাজ করবো, আমরা পঞ্চায়েত একত্র থাকবো, আমরা একখানা ভোট দিব। এখনো আমি চাই এমন আমার মুরব্বীরা বা যুবকরা যারা আমরা এখানে উপস্থিত আছি, আমরা যারা মা বাপ আমরা বা ভোটার যারা আছি নাই, তারারেও গিয়া বলার জন্য কিলে আমরা যে বড় মুরব্বী আমরা খাড়া হয়েছি পঞ্চায়েত, আমরা খাড়া করছি পঞ্চায়েতে, আমরা খাড়া করছি সবাই মিলাইয়া, যোগ্য ব্যক্তিকে খাড়া করছি, যুবক সহ আমরা খাড়া করছি। আর তান্ডে আমরা ভোট দিতাম, নির্বাচিত করতাম যদি আমরা হায়দ্রাপুর থেকে এই সুরটা উঠে, যেভাবে আগে হায়দ্রাপুর থেকে চেয়ারম্যানের সুর উঠতো,
ওইভাবে যদি হায়দরপুর থেকে এই এই সুখটা উঠে কাউন্সিলরের, আমি মনে করি হায়দরপুর থেকে সুর যদি উঠে আর আমরা সবাই এককভাবে থাকি আর এককভাবে হই আর এককভাবে ভোট দেই, ইনশাল্লাহ আমরা কাউন্সিলর হায়দরপুরও থাকবে। আপনারা এখানে আশাবাদী ইনশাল্লাহ হায়দরপুর এই হায়দরপুর থেকে যদি সুর উঠে আর এই যেখানে হায়দরপুর থেকে শুরু করিয়া যতবার পর্যন্ত আমাদের ওয়ার্ড থাকবে এই কাউন্সিলরের, অতটুক পর্যন্ত আমরা মিটিং হবে, সমাবেশ হবে, সব কিছু হবে, সবার দাবি থাকবে, সবে করতো। কিন্তু আমার বিশেষ করে একটা অনুরোধ হলো আমার হায়দরপুর গ্রামের মুরব্বীর কাছে গেছে, কিলে আমার গ্রামে যখন আমার একজন আমার বড় মুরব্বী সাহেব যখন কাউন্সিলরে খাড়া হয়েছেন, আর যদি কেউ খাড়া হয়, অনুরোধ থাকবো আমার মুরব্বী সাহেব সকলের কাছে আর যুবক সাহেব সকলের কাছে, আর কেউ যেন খাড়া না হয়, কিন্তু খাড়া হইতে পারবা সবুর ইচ্ছা। কিন্তু আমি অনুরোধ করলাম কিলা মুরব্বী সাহেবের কাছে আর যুবকের সাথে গেছে, কিলে আমরা আর দ্বিতীয় কোনো কাউন্সিলর যেন খাড়া হয় না। আমরা এককভাবে একজনের যদি কথা দেই, আল্লাহও আমরা কথা ঠিক রাখতো আর মানুষের কাছেও আমরা ওইভাবে আমরা সম্মান পাইতাম। আজকে যদি পাশাপাশি গ্রামে আমরা যাই আর আমার গ্রামে যদি দুইজন কাউন্সিলর থাকে, পাশের গ্রামে গেলেও কইব আপনার গ্রাম বড় মুরব্বী সাহেব খাড়া হয়েছে কাউন্সিলারি, তার আরোজন খাড়া হয়ে গেছে ইসুফ মিয়া কাউন্সিলারি, তখন আমরা খাখারে ভোট দিতাম। তো তো ওই লোকে আমরা এখানে আমার গ্রামও থাকলো দ্বন্দ্ব, তো বাইরে গ্রামও গিয়া আমি কিভাবে ভোট চাইমু, বাইরে গ্রামও গিয়া আমি কিভাবে মানুষরে আমি ভোট আনমু, ভোটের কথা কইমু, বা আমার ভাই খাড়া হয়েছেন বা আমার বড় মুরব্বী সাহেব খাড়া হয়েছেন আমার হায়দরপুর পঞ্চায়েতর। এখন আমার কথা হইলো এইভাবে যদি আর কেউ খাড়া হইন বা খাড়া হইতে চাই, আমার মুরব্বী সাহেব হল রহ, যুবক সাহেব হল রহ, দিলে অনুরোধ হইব আর যেন কেউ খাড়া না হয়, আর কেউ খাড়া থাকতে না ওইটা না। আর এককভাবে আমরা দেখতে চাই হাজি আমার এলালউদ্দিন সাহেবকে কাউন্সিলর হিসাবে আমরা দেখতে চাই, আর আমরা সবাই সহযোগিতাও করতাম, ভোটও দিতাম। আর আমরা ভোট দিতাম, দিলাম কথা দিমু, ওলাম কথা ঠিক থাকতো, আমরা আল্লাহর কাছেও বাঁচতাম, মহমুরের কাছেও বাঁচতাম, মানুষের কাছেও আমরা বাঁচতাম। আমি এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ইউসুফ ভাই, থানা বক্তব্য গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের অর্থ এলাকার সিএনজি চালক মোহাম্মদ জমির হোসেন। মোহাম্মদ জমির হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হায়দরপুর পঞ্চায়েত ও যুব কমিটির আয়োজনে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হায়দরপুর গ্রামের কৃতি সন্তান হাজি এলালউদ্দিন সাহেব এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আজকের যে বিষয়টা আলোচনা সভা, যুবকদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। দীর্ঘদিন আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন 15 বছর যাবৎ এই এলাকার মেম্বার ছিল না। দুঃখের বিষয়, যখন আমাদের ইউনিয়ন নির্বাচনে আমার নেশার ভাই খাড়া ছিলেন, তখন দেখা গেছে কালীগাঁও অর্থাৎ পীরপুর গ্রামে আমরা গেছি। যাওয়ার পরে কিছু সংখ্যক লোক এই আমাদের এলাকারই আমাদের সাথে বলে একটা, পিছনে গিয়ে বলে আর একটা। এটা খুবই লজ্জার বিষয়। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, আমাদের এলাকা থেকে এককভাবে আপনারা, এখানে আমার সম্মানিত মুরব্বী অনেক নাম আছেন, এককভাবে একজনকে সমর্থন করবেন। এবং আমাদের গ্রামে যদিও
প্রায় 1800-র কাছাকাছি নতুন বুট নিয়ে হতে পারে, কিন্তু এই বুটে তো আর হবে না। যদি না আমাদের এলাকা থেকে একজন লোক ক্যান্ডিডেট করা হয়, তাহলে অবশ্যই আমাদের জয় অনিবার্য। এবং আমাদের এলাকায় আপনারা দেখেন যে দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান রাখতে পারি নাই। আজকে যদি না আপনি আমাদের সুনামগঞ্জ মেইন রোডের সাথে আমাদের হায়দরপুর গ্রাম, কিন্তু হায়দরপুর গ্রামের দিকে যদি না আপনি চান, পাশাপাশি আপনি যদি ভিতরে যান, এই আপনার শাহপুর বলেন বা বলেন, এদিকে যদি আপনি যান, তাহলে দেখবেন কিরকম আপনার তার সব কিছু ডিসিপ্লিন। এর কারণ কি, তার নিজের ক্যান্ডিডেট আছে এবং কি পার্শ্ববর্তী গ্রাম আমাদের পীরপুরের দিকে আপনি চান। এইগুলা মাথায় রেখে আপনারা দ্বিধা দ্বন্দ্ব সব কিছু বাদ দিয়ে আপনারা হাতে হাত মিলে এবং কি হাজী হেলালুদ্দিন সাহেবকে যেভাবে সমর্থন করে এবং কি আমাদের জয় নিশ্চিত রাখা যায়। পাশাপাশি আমি শুনেছি, আপনার ফেসবুকেও দেখেছি, আরেকজন ক্যান্ডিডেট আমাদের হায়দরপুর থেকে উদ্যোগ নিয়েছেন। আমি আমার যুবক ভাইদের কাছে উদারত আহ্বান থাকবে যে আজকের এই সভা থেকে আমাদের মুরব্বিয়ানদের দিন হুকুম দেন, তাহলে আমরা সবাই গিয়ে যেভাবেই হোক উনাকে যদি আমরা বুঝিয়ে বলি, অবশ্যই উনি বুঝবেন না কেন, উনি তো একজন মানুষ, অবশ্যই বুঝবেন। আমি এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের মাঝে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন, যার কারণে আপনারা অপেক্ষা করছেন শীতের সময় গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য বক্তব্য নিয়ে আসবেন হাজী মোহাম্মদ হেলালুদ্দিন। এখন বক্তব্য নিয়ে আসবেন হাজী মোহাম্মদ। আসসালামু আলাইকুম। সাময়িক বিঘ্নের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমাদের যুব সমাজের পক্ষ থেকে আজকে যেহেতু এখানে মত বিনিময় সভা, যদি কারো নিজ উদ্যোগে নিজের মতামত প্রকাশ করার ইচ্ছা থাকে, এখনো সুযোগ আছে, যদি আপনারা নিজ থেকে মত প্রকাশ করতে চান। আছেন কেউ? নাই, তাহলে আমরা এখন স্টেজেই চলে আসতেছি সম্মানিত মুরব্বিয়ান মন্ডলীর কাছে। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক নিজের অভিজ্ঞতার আলোকে বক্তব্য নিয়ে আসার জন্য এবং আমাদের এই গ্রামে কিভাবে একজন প্রার্থী রাখা যায় এই ব্যাপারে সুন্দর একটি পরামর্শমূলক বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হায়দরপুর পঞ্চায়েত কমিটির সম্মানিত মুরব্বী জনাব আব্দুল শহীদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই করতালির মাধ্যমে ওনাকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি এবং আমার সাথে অনেক বহন, এরপরে আমার হাজী হেলালুদ্দিন সাহেব, উপস্থিত যুব সমাজ, সবার কাছে আসসালামু আলাইকুম। আমি সামান্য কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার শারীরিক অবস্থা বলা নাই। তারপরে আজ এই নতুন সিটি কর্পোরেশনের ওয়ার্ডর যে আমার এলাকার কাউন্সিলর দাফরাইছি, আমরা এই কথাটা হইতে গিয়ে আর আমি কিছু দুঃখ প্রকাশ করলাম। আজকে এই যুব সমাজের এই উদ্যোগ দেখিয়া আমি আমার নিজের কাছে আমি লজ্জিত যে এই যুব সমাজকে আমরা প্রথম খেয়াল করছিলাম। আমরা খেয়াল করছিলাম 12-14 জন মুরব্বী, আমরা এরা শুধু আমার হাজী হেলালুদ্দিন সাহেবের অনুরোধ করিয়া
তারপরে তান্ডে মানাইছি এর দিন নাই আপনারা বিশ্বাস করুক আপনাদের অনুপস্থিত রেখে তার লগে আমরা মত বিনিময় করছি তান্ডে মানাইছি তাই মানতে রাজি না তাই ব্যবসায়ী মানুষ বুঝছেন এই কারণে তান্ডে অনেক দিন ধরে আমরা বিনোদ করিয়া অবশেষে তান্ডে আমরা মানাইছি মানাইয়া তারপরে ওখান তাই রাজি হয়েছেন আর রাজি হওয়ার পরে তখন আজকে এই যে যুব সমাজ উদ্যোগে যে আমি পূর্ণ করি জানি না কিন্তু আপনারা বিশ্বাস করো কিন্তু এই যে আনন্দ লাগের আল্লাহর গণিত শুক্রিয়া যে যুব সমাজের মাঝে যে কিছু আড়ালে অনেক কিছু থাকি যায় এটা আমি কোনো সময় ভাবছি না যাই হোক আল্লাহ তারা যারা উদ্যোগ দিয়েছেন আর এই সমাজ যুব সমাজের আল্লাহ হায়াত দেউকা তার মন মানসিকর প্রশংসা করি আমি এই কেন মাঝে আরও কিছু কথা কইতে হয় আমার যে আজকে তো আমরা মুরব্বী সাহেব হন এখানে মাঝে আইসন এমনকি কাউন্সিলর সাহেব এখানে মাঝে উপস্থিত এই উপস্থিতির মাধ্যমে এই যুব সমাজও হল গেছে আমার সবিনয়ে অনুরোধ থাকবো আপনারা যে উদ্যোগ নিশ্চয় এই উদ্যোগ খান যেন জড়িয়ে আপনারা রাখেন এখানে যদি বাংলা পড়ে তাইলে দুঃখের কোনো সীমা থাকতো নাই কিন্তু যা লাগে আপনারা আমরা রেফাইবা সব সময় আর আমরা আশা করি অভ্যন্তরেও সবসময় আমরা পাইতাম আর এই উপস্থিতির ভিতরে আপনারা আগামী এই যে সময় সরকার থেকে হারি ওখানে ইলেকশনও লাগিয়ে হারি তখন আপনারা একত্রভাবে আপনারা যদি না হাঁটেন তাইলে কিন্তু মুশকিল হইব এর লাগে আমি আপনাদের অনুরোধ করলাম আপনারা যেভাবে আজকে এই মিটিং করছে আয়োজন করছেন এরপরে আপনারা সব সময় আমরা যেখানে যদি কোনো পরামর্শ লাগে যেন আমরা যে পরামর্শ করতে আপনাদের যেখানে দরকার আমরা আপনাদের ডাকবো ডাকিয়ে একটা পরামর্শ নিয়ে আসি তারপরে একটা সুব্যবস্থা আমরা যাইব আর কেন যে আমারও পূর্ববর্তী বক্তা হয়েছেন যে আর কেউ দাঁড়ানোর এই ব্যাপারটা আমি কিছু হইলাম না এখানে যে আমার কাউন্সিলর সব অনুরোধ করবেন এই ব্যাপারে কিছু হওয়ার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত মুরব্বী জনাব আব্দুল সবুর সাহেবকে। আসলে আজকের অনুষ্ঠানটা আজকের মত বিনিময় সভাটা যারা এখানে আসলে পরিচালনায় খুব বেশি গোছালো হয় নাই, তাই আমি সিরিয়াল মেনটেন করে বক্তব্যটা দেয়া যাচ্ছে না, তাই বেয়াদবি মাফ করবেন। এই পর্যায়ে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র গ্রামের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব খালেদ হোসেন কায়সারকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরপুর পঞ্চায়েত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী জনাব হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের সমর্থনে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, পঞ্চায়েত কমিটির হাজিরপুর সাহিদ আলী মসজিদের সম্মানিত সভাপতি মুতওয়াল্লি হাজী মোহাম্মদ আব্দুল মুসাদ্দুল আলমিয়া সাহেব উপস্থিত, আজকের এই হাজিরপুরের পঞ্চায়েত কমিটির সম্মানিত মুরব্বিয়ান একরাম, উপস্থিত হাজিরপুর গ্রামের যুব সমাজ, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের সামনে একটা সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাকে সমর্থন করতে যাচ্ছি
তিনি আমাদের সামনে অত্যন্ত সুপরিচিত একজন মানুষ, বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক, নয়গ্রাম পঞ্চায়েতের সম্মানিত সভাপতি এবং টুকার বাজার এলাকাবাসীর রূপকার হিসেবে আমরা বলতে পারি। তাকে আমরা সমর্থন দিয়েছি, সবাই হাত তুলে আমরা সমর্থন জানাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমরা যাকে সমর্থন দিয়েছি আল্লাহ যেন আমাদের সম্মানকে আল্লাহ অক্ষুণ্ণ রাখেন, সম্মানকে যেন আল্লাহ তাআলা অটুট রাখেন, সম্মানকে যেন আমরা বজায় রাখতে পারি, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। আজকে আমাদের হায়দারপুর সমাজের এলাকার টুকরবাজার ইউনিয়নের দিকে তাকাইলে দেখবো অন্যান্য গ্রামে যত সুযোগ সুবিধা রয়েছে তার চেয়ে হায়দারপুর গ্রাম অনেক পিছিয়ে আছে। হায়দারপুর গ্রামের উন্নয়ন করতে আসলে কিছুই হয় নাই। টুকরবাজার ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু হায়দারপুরের কোনো উন্নয়ন আসলে কিছুই হয় নাই। আমরা এবারে আমাদের হায়দারপুর গ্রামের সমস্যা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ সম্মানিত কাউন্সিল সাহেবের মাধ্যমে। এবং এই যে সুযোগ আসছে সিটি কর্পোরেশন, এই কর্পোরেশনের মাধ্যমে আগামীতে আমরা আজকে হয়তো আমরা কাউন্সিলর হিসেবে আদি সাহেবকে আমরা পাবো, ইনশাআল্লাহ আগামীতে আমরা মেয়র হিসেবে আমরা দেখতে চাই। সম্মানিত যুব সমাজের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেহেতু আজকের আয়োজন করেছেন আপনারা কখনো পিছপা হবেন না ইনশাআল্লাহ। এভাবে যেভাবে আজকে আমরা এগিয়ে আছি সামনে আমরা ইনশাআল্লাহ এগিয়ে থাকবো। অতীতের মুরব্বী সাহেবরা আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন, আজকে যুব সমাজ মুরব্বী সমাজকে আমরা আজকে প্রাধান্য দেব। এই হায়দারপুর গ্রামে প্রায় 1800-2000 ভোট আছে, এই ভোটগুলোতে আমরা অবশ্যই দিব। পাশাপাশি হায়দারপুর, খালিগাঁও, চোরগাঁও, শেখতলা, কুমারগাঁও এবং মরিয়াচরের কিছু অংশ জুড়ে আমাদের ওয়ার্ডের মধ্যে রয়েছে। আমাদের আজকে আমরা একটা প্রতিশ্রুতি দিব সম্মানিত মেয়র কাউন্সিলর সাহেবকে, হায়দারপুরের মানুষের ভোটার নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের চিন্তা করতে হবে আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত ভোটাররা রয়েছে, যেভাবে হোক চলে বলে কলে কৌশলে হাতে ধরে পারে ধরে তাদের ভোটার আমাদেরকে নিতেই হবে। আমরা প্রয়োজনে আজকে আপনার কাছে আসি, আপনার বর্তমানেও আমরা আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা এমন এক ব্যক্তিত্বকে দেখেছি যার না টাকার অভাব ছিল, না পদের কোনো কিছুর অভাব নাই, না পরিচয়ের অভাব আছে, না ব্যক্তিত্বের কোনো অভাব আছে, কোনো কিছুর অভাব নাই। তারপরে উনি আমাদেরকে যে সমর্থন দিয়েছেন এই জন্য আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে আমরা কাউন্সিল হিসেবে দেখব, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সুযোগ সুবিধা সবসময় ওনাকে আমরা পেয়েছি, অতীতেও পেয়েছি, বর্তমানেও পেয়েছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাবো। এবং আমরা আগামীতে দেখতে চাই কাউন্সিলর হিসেবে আল্লাহ রব্বুল ইজ্জত যেন ওনাকে বিজয় লাভ করেন। আমরা ইনশাআল্লাহ বিজয়ের মালা ইনশাআল্লাহ পরাবো ইনশাআল্লাহ। আসলে আপনারা জানেন আমি একজন শিক্ষক মানুষ, ক্লাসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কিন্তু এরকম জনসমাবেশে কথা বলার সাহস আসলে আমার নাই। তারপরে ইনশাআল্লাহ আমি খাড়া হয়েছে একমাত্র চাচার দিকে তাকিয়ে আল্লাহর উপরে ভরসা করে। আমি আসলে মঞ্চে কখনো আসি না, আপনারা কি কোনোদিন দেখেছেন আমাকে? কিন্তু ইনশাআল্লাহ আমি এখন বক্তৃতা দিয়েই যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কায়সারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এবার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত জানাচ্ছি
আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র, আমাদের গ্রামের গর্ব, হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আমিন ইসলাম স্যারকে উনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আদপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব জসিমউদ্দিন সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়দরপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত হায়দরপুর পঞ্চায়েত ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মহতি উদ্যোগের সম্মানিত সভাপতি, যার ঐতিহ্য আজকে ডানে বামে পূর্ব পশ্চিম দিকে আমরা যদি তাকাই তাহলে ওনার ঐতিহ্য। আমরা এখানে উপস্থিত আছেন, যাহা আমরা আজকে মৃত্যুর পরে যে কবরস্থানে আমরা গিয়ে আজকে সাহিত্য থাকি, সেখানে উপস্থিত আছেন আমাদের কৃতি সন্তান হাজী আব্দুস সত্তার উচ্চ বিদ্যালয়ে সামনে হায়দরপুর শাহী জামি মসজিদ, ওনার ঐতিহ্য ধরে রাখার একমাত্র সন্তান হাজী আব্দুল মুসাব্বির লালাই মিয়া সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, যাহার ঐতিহ্য হায়দরপুর 1996 থেকে নিয়ে এ পর্যন্ত হায়দরপুর গ্রামে যাহার অবদানের স্বীকৃতি স্বরূপ হায়দরপুর গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের সুনামধন্য স্পিকার জনাব হুমায়ুন রশিদ সাহেব আমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন। ওনার সম্মানিত কৃতি সন্তান হায়দরপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সম্মানিত সভাপতি এবং সাতগাঁওর পঞ্চায়েত কমিটির সাবেক সম্মানিত সভাপতি জনাব হাজী হেলালুদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত পঞ্চায়েত কমিটি হাজী আমার শ্রদ্ধা মামা জনাব আব্দুস সবুর সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রামের বর্তমান পঞ্চায়েত কমিটির সুনামধন্য মুরব্বী জনাব হাজী আমজাদ আলী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রামের সর্বস্তরের জনসাধারণ, আমার শ্রদ্ধাভাজন ছোট স্নেহভাজন ভাই ও চাচা মামারা। বক্তব্যের শুরুতে আমি একটি কথাই বলবো, আমি কিছুদিন আগে আমাদের গ্রামে আমি এই যুব সমাজের উদ্যোগে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি হায়দরপুর গ্রামের যুব সমাজের আমি কিছু সংখ্যক যুবককে একত্রিত করে আমি এই উদ্যোগটি করেছিলাম। আমার আসল উদ্দেশ্য ছিল যে হায়দরপুর গ্রাম একটি অবহেলিত গ্রাম, যে গ্রাম আজকে 15 থেকে 20 বছর যাবত থেকে আমরা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। যে সমস্ত মানুষ
আমাদেরকে লুবে ফেলে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে অনেকদিন যাবৎ থেকে আমাদেরকে আমাদের গ্রামের সবাই খুব খেটে খাওয়া মানুষ যাহার অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা আজকে হায়দরপুর গ্রামে যাহার মাধ্যমে আমরা আজকে একত্রিত হতে পেরেছি, কিন্তু আমরা পূর্বে বিভিন্ন কারণে আমরা একত্রিত হতে পারি নাই। কিছু সংখ্যক কুচক্রী মহল আমাদেরকে ঐক্য থেকে বঞ্চিত রাখার জন্য, নিজের ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে আমাদের ঐক্য থেকে বঞ্চিত রেখেছেন। তার জ্বলন্ত প্রমাণ এই হায়দরপুর যুব সমাজ। আমরা আজকে থেকে নয়, পূর্বে থেকে আমরা দেখেছি এই গ্রামে আমরা 3বার মেম্বার প্রার্থী রাখার জন্য বিভিন্ন প্রচেষ্টা অবলম্বন করেছি, কিন্তু সেই প্রচেষ্টা অবলম্বন থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছেন। কেন বঞ্চিত রেখেছেন? নিজের ফায়দা হাসিলের জন্য। আজকে আমরা এখানে আমাদের গ্রামে একজন প্রার্থী রাখার জন্য আমি অতীতেও বলেছিলাম, আমার গ্রামে অনেকে আমাকে বলেছেন যে আমি কেন আমি এখানে প্রার্থী এককভাবে ঘোষণা করব না। আমি প্রার্থী এককভাবে ঘোষণা করার জন্য নয়, যদিও আমি পঞ্চায়েত কমিটির কোনো অনুমোদন নেই, সেটা আমি একাই বলেছিলাম আমরা যেদিন ঐক্য হই তাহলে হায়দরপুর গ্রামের 1700 ভোটার, সেই 1700 ভোটার থেকে আমরা যেদিন একজন প্রার্থী নির্বাচিত করতে চাই, ইনশাআল্লাহ আমরা একজন প্রার্থীকে অবশ্যই নির্বাচিত করতে পারবো। যদি আমাদের ব্যর্থতা থাকে, আমাদের উদ্দেশ্য যদি মহৎ না থাকে, আমরা কখনো সেই জনবল দেখিয়ে আমরা এখানে ফায়দা হাসিল করতে পারবো না। কিছু সংখ্যক কুচক্রী মহল অতীতে যেভাবে আমাদেরকে মাথা বিক্রি করে আমাদের গ্রাম থেকে উন্নয়নের ছোঁয়া নিজের ফায়দা হাসিল করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য এভাবে আমাদের মাথা বিক্রি করেছেন। আমরা যদি আজকে থেকে প্রতিজ্ঞা করে নেই, আমরা গ্রাম থেকে আমাদের সুনামধন্য আমার শ্রদ্ধা মামা হাজী আলাউদ্দিন সাহেবকে যেদিন আমাদের অন্তর থেকে যেদিন বিশ্বাস করি আমাদের উন্নয়নের ছোঁয়া যদি হায়দরপুর গ্রামে লাগাতে চাই, অবশ্যই আমাদের একজন প্রার্থীকে নির্বাচিত করতেই হবে। আর সেই নির্বাচিত প্রার্থীর মাধ্যমে অতীতের দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকে অবশ্যই দিতে হবে। একটি কথা আছে, আমরা আছি তোমার সাথে, হেলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আরে ভাই কোন নেতা আছে নাকি? কোন নেতা? সবাই বল, নাকি শুন, সামনে চলো, পিছিয়ে চলো। একটি কথা আছে, ডেমোক্রেসি মিন রুল অফ ল, জনগণই ক্ষমতার উৎস। যদি আমরা সেই উৎসকে আমরা আজকে যেভাবে দেখাতে পেরেছি, অতীতে নিজের এই দুঃখকে যদি আমরা এখন থেকে ওটা মুছে ফেলার চিন্তাধারা করি, অবশ্যই আমরা সেই দুঃখকে আমরা বরণ করে নিতে পারবো। আর এখানে প্রার্থী অনেক লোক আসতে পারেন। আমি কোন জাকারিয়া ভাই সম্বন্ধে আমি অতীতে বলেছিলাম, আজকে আমি অনেক পিছনে ছিলাম, আমি চাচ্ছিলাম না এখানে আসার জন্য, আমার নাম ঘোষণা করেছেন বিদায় আমি আসছি। আমি আসলে আমি গ্রাম চাই, যে গ্রামে আমি বসবাস করব, আমি যদি সেই গ্রামের সাথে আমি যদি গাদ্দারি করি, সেই গাদ্দারি আরেকজন লোক আমাদের সেই গাদ্দারির সাথে আমাদের মিশে আমাদেরকে সমাজ ধ্বংস করবে। সেই সমাজকে যদি আমি উন্নতির দিকে নিতে চাই, সেই সমাজকে যদি আমি একত্রিত করতে চাই, অবশ্যই আমাদের হাজী আলাউদ্দিন সাহেবের মতো একজন প্রার্থীর অবশ্যই দরকার। সেই দরকার যদি আমি মনে করি, অবশ্যই আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমরা সিলেট সিটি কর্পোরেশনে দীর্ঘদিন যাবৎ থেকে আমরা আসলে স্বাধীনভাবে কোনো ভোট প্রদান করতে পারি নাই। সেই ভোট যদি আমরা স্বাধীনভাবে প্রদান করার একমাত্র সুযোগ এসেছে, সেই সুযোগকে কাজে লাগাতে হলে
আমাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সজাগ দৃষ্টি আমরা কিভাবে রাখবো? আমরা অনেক সময় বলে থাকি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেই কথাটার অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সে কথাটা সঠিক নয়। আমরা সেই বাক্যের পরিবর্তন আনতে হবে। আমি বলতে হবে, আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী যাকে পাবো। সেই যোগ্য প্রার্থী যদি আমরা অতীতে না পাই, আমরা বর্তমানে পেয়েছি, সেই কাজে যদি আমরা সেই সুযোগটাকে আমরা সেই কাজে লাগাতে হবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা প্রথম ভোট দিব, প্রথম বলো যার, শেষ বলো তার। সেই প্রথম ভালো সুযোগে যদি আমাদের সেই কাজটা করতে পারি, আমরা অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে আমরা একজন কাউন্সিলর প্রার্থী রেখে কিছু সংখ্যক কুচক্রী মহলের জবাব আমরা ব্যালটের মাধ্যমে প্রমাণ করে নিব। যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাতে পারি, আমরা যেভাবে পিছিয়ে আছি, ভবিষ্যতে আরো পিছিয়ে থাকবো। কিছু সংখ্যক কুচক্রী মহল আমাদেরকে সেই সময়ে সুবল মারার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হব তো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই যদি আমরা এক পক্ষে না আমরা দেখে ফেলবো, যদি আমরা যারা আসি আমরা দেখবো যে আমার ভোট আমি দেব না, আমার ভোট আমি দিলে চলবে না। আমি ভোটটা দিতে হলে যদি আজকে 9টা গ্রাম নিয়ে একটা সিটি কর্পোরেশন হয়, সেই সিটি কর্পোরেশন শুধু আমাদের এই গ্রাম থেকে যে আমরা শুধু ভোট দিয়ে ওনাকে আমরা নির্বাচিত করবো তা নয়। ওনার যোগ্যতা, ওনার মাপকাঠি, ওনার দক্ষতা, উনি একজন শিল্পপতি, ওনার কাছ থেকে উঠে অবশ্যই আমরা এখানে যেদিন দেখতাম পার ওনার পেটের মধ্যে উঠে বুক আছে, তা আমরা মনে করতে পারি যে ওনাকে ভোট দিলে ওনার চিন্তা উনি করবে না, সেটা আমাদের কাছ থেকে মাইনাস। ওনাকে আমরা ভোট দিলে অবশ্যই, ওনার বাবা যখন স্পিকার হুমায়ুন রশিদ সাহেবকে সমর্থন করেছিলেন, আমার এখনো মনে আছে, ওনার বাবা যখন স্পিকার হুমায়ুন রশিদ সাহেবকে এখানে আমন্ত্রণ করেছিলেন, তখন আমাদের একটি টাইটেল লেগেছিল। আমরা যখন বাজারে যাইতাম তখন অনেকে বলতো যে আমরা আজকে নৌকার প্রার্থীকে সমর্থন করেছি। এই গ্রামের মানুষ নৌকার প্রার্থীকে সমর্থন করে নাই। এই গ্রামের মানুষ আমাদের মুরব্বীদেরকে সম্মান করেছি। বিগত আমরা আশপাশ যদি কোন এলাকায় আমরা চিন্তা করে থাকি, তখন দেখা যায় যে আমাদের যুব সমাজ আমাদের মুরব্বী সাহেবদেরকে যেভাবে সম্মান করে থাকেন, আমি দেখেছি প্রত্যেকটা মহল্লার মধ্যে যুবকদের মধ্যে একটা পাগল আছে, মুরব্বীদের মধ্যে একটা পাগল আছে। আমাদের গ্রামে আমি দিনটাকে বিশ্বাস করি সে পাগল আমাদের গ্রামের মধ্যে নয়, সেটা আমাদের একটি যুব সমাজের একটা ঐতিহ্য। মুরব্বীর সম্মান আমাদের সম্মান। আমরা যদি মুরব্বীকে সম্মান না করি, আমার ছেলে সন্তান আমাকে সম্মান করবে না। আমি তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। অতীতে যেভাবে আমাদের গ্রামে আমরা মুরব্বীকে সম্মান করে নৌকার প্রতীকে ভোট দিয়ে 1996 সালের নির্বাচনে যখন সেখানে উঠে টুকের বাজার সেন্টারে মাত্র 76টা ভোট আমাদের সেন্টারে পড়তো। 76টা ভোট ছিল হায়দরপুর গ্রামে, সেখানে 105টা থেকে 120টা ভোট শুধু নৌকার প্রতীকে এখানে শুধু ভোট কাস্টিং হতো। যখন আমরা স্পিকার হুমায়ুন রশিদ সাহেবকে নৌকার প্রতীকে সমর্থন করেছিলাম, তখন হায়দরপুর গ্রাম থেকে একটি আওয়াজ উঠেছিল, আমরা নাকি উঠিয়ারে নৌকার মধ্যে ভোট দিব। আমাদের টাইটেল লেগেছিল, এখন ডালা, একটা ইলিশা আর 1 কেজি আলু। আমরা যখন বাজারে যাইতাম তখন মানুষ আমাদেরকে টিটকারি করত না। আমরা নৌকার প্রতীককে ভোট দেই নাই, আমরা ভোট দিয়েছিলাম মরহুম শফাতুল্লাহ সাহেবকে। আমরা সম্মান করে এই গ্রামের ঐতিহ্য রক্ষা করে আমরা প্রমাণ করেছিলাম আমরা নৌকার প্রার্থী নয়, আমরা হায়দরপুর গ্রাম যুব সমাজ
আমাদের মুরব্বীদেরকে যেভাবে সম্মান করে এসেছি, আমরা নৌকাকে ভোট দেই নাই, আমরা ভোট দিয়েছি আমাদের গ্রামের মুরব্বী সাহেবকে। সেই মুরব্বী সাহেবকে সম্মান করে আমরা 750 ভোট এই টুকর বাজার সেন্টারে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে টুকর বাজার সেন্টারকে আমরা বলেছিলাম আমরা নৌকা নয়, আমরা আমাদের গ্রামের যে ইতিহাস, যে গ্রামের ঐতিহ্য, যেখানে পূর্ব থেকে পশ্চিমে আমরা যখন লক্ষ্য করি, যখন দেখি আমি হাজী আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়ে, হায়দরপুর শাহী জামে মসজিদ, টুকের বাজার শাহিদগা, সেই সমস্ত জিনিস যখন হাজী আব্দুল সত্তার সাহেব এই গ্রাম থেকে সাতগাঁও গ্রামের যে সম্মান ঐতিহ্য রক্ষা করেছিলেন, আজকে আমরা এই গ্রামে মরহুম শওকতুল্লাহ সাহেব এই নৌকার প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করেছিলেন যে হায়দরপুর গ্রামের মানুষ আমার প্রতি শ্রদ্ধাশীল। আমরা আজকে এই হায়দরপুর গ্রাম থেকে দল মত নির্বিশেষে আমি জানি অত্র এলাকায় প্রত্যেকটা মানুষ, আজকে আমরা যারা যুব সমাজ আছি, প্রত্যেকটা যুবকই একজন প্রার্থীকে একটা দলকে সমর্থন করে। এটা কেউ যদিও খুলে মন খুলে বলতে পারে না, তবে অবশ্যই প্রত্যেকটা মানুষ একটা দলকে সমর্থন করে। যদি দলকে সমর্থন করে তার দলের প্রতি একটা আন্তরিকতা থাকবে, অবশ্যই থাকবে। আমি একটা ব্যক্তিগতভাবে একটা দলকে আমার দিল থেকে সমর্থন করি, কিন্তু হায়দরপুর গ্রামে দল মত নির্বিশেষে যখন আমরা বলেছিলাম শহীদ চেয়ারম্যানকে ভোট দেওয়ার জন্য, আমাদের গ্রামের প্রত্যেকটা যুবক এখানে সবাই আমরা এই পঞ্চায়েত কমিটির মাধ্যমে আমরা বলছিলেন যে গ্রামের উন্নয়নের স্বার্থে আমরা শহীদ চেয়ারম্যান সাহেবকে আমরা ভোট দিব। আমরা ঐক্যভাবে দল মত নির্বিশেষে আমাদের গ্রাম থেকে শহীদ চেয়ারম্যান সাহেবকে আমরা ভোট দিয়েছিলাম। যদি আমি আজকে জামাতের মানুষ হই, আমি যদি নৌকার প্রতীকের মানুষ হই, আমি যদি দানের শীষের প্রতীকের মানুষ হই, যদি অতীতকে যদি আমি সামনে আনি, সেই অতীতের সামনের কথা যদি আমি স্মরণ করি, আমার গ্রামের মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা করেছি। আমরা নৌকা এবং দানের শীষ জামাত ইসলামী বলতে কিছু নাই। আজকেও যেন সেই প্রতিজ্ঞা, সেই ইতিহাস যদি অতীতের ইতিহাস যদি আমরা সামনে এনে আমরা যে আজও প্রতিজ্ঞা করে থাকি, এখানে আমাদের নৌকার প্রতীক নয়, এখানে আমাদের দানের শীষের প্রতীক নয়, এখানে আমরা দাড়িপাল্লার প্রতীক নয়, আমরা সমর্থন করেছি আমাদের গ্রামের হাজী হেলাল উদ্দিন সাহেবকে ব্যক্তি হিসাবে আমাদের গ্রামের উন্নয়নের স্বার্থে। আমরা চাই এই গ্রামে কখনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। যদি দুইজন প্রার্থী থাকে, অবশ্যই একটা মনের মধ্যে এটা খুব আসতে পারে, অবশ্যই একটা ওদের প্রত্যেকটা মানুষের একটা চিন্তাধারা থাকে, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমি যদিও বলি তাকে আমি বড় হয়ে গেছি, না আমি বড় না। আমি যদি মুরব্বীদের ধোঁয়া না নিতে পারি, আমি কখনো বড় হতে পারবো না। আমি অবশ্যই আমার মুরব্বীদের ধোঁয়া নিতে হবে, মুরব্বীদের সম্মান নিতে হবে, মা বাপের ধোঁয়া নিতে হবে। আমি যদি আমার গুরুজনকে আমি শ্রদ্ধা করি, অবশ্যই আমার শ্রদ্ধার প্রতি আল্লাহ সমর্থন করবেন। আর যদি আমিও সমর্থন করি, আমি তাদেরকে ঘৃণা করি, নিন্দা করি, আমার নিন্দা আমি যত বড় হই না কেন, সেই নিন্দা একদিক থেকে আরেক দিকে অবশ্যই আমার উপরে চাপা পড়বে। ঠিক তেমনি ভাবে আজকে আমি এখানে এই কথাটাই বলবো, আমরা যেদিন প্রথম নির্বাচনে ভোট দিব সিলেট সিটি কর্পোরেশনে, সেই সিলেট সিটি কর্পোরেশনে আমরা এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি। আমরা আশা করব গ্রাম থেকে অন্য কোনো প্রার্থী যেভাবে না আসে, আমাদের ঐক্য আমাদের এখানে ফাটল না ধরে, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আর পরিশেষে আমরা আজকের এই সভা থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব যে আমরা অবশ্যই আমাদের গ্রামের প্রার্থী রাখবো ইনশাআল্লাহ। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার কথাবার্তার মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ যেন আমাদের মান সম্মান ইজ্জত, ওনার যে ইজ্জত দিয়েছেন সেই ইজ্জত যদি আমরা যদি ধরে না রাখতে পারি তাহলে আমরাই বেজ্জতি হব। ভোট অবশ্যই একজন প্রার্থী যখন আসবেন তখন এদের জয় পরাজয় অবশ্যই হবে। আমরা যেদিন একজন যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে যেদিন আমরা যেদিন পরাজয় বরণ করে আমাদের কোনো কিছু থাকবে না, আমার দিনকে আমি আপনাকে আমি বলতে পারবো আমি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি, সেই ভোটটা দিয়ে আমি মনের সান্ত্বনা দিতে পারবো। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের গ্রামের যুব সমাজ যেভাবে একত্রিত হয়েছেন, আগামীতে আমরা আরো সুন্দর পরিবেশে আমরা প্রত্যেকে যদি উঠিয়ারি, আমি একজন প্রার্থী যদি আমি উঠিয়ারি 5 জনকে বোঝানোর চেষ্টা করি আমরা হায়দরপুর গ্রামের সবাই ঐক্য হয়েছি, আমাদের এখানে দ্বিতীয় কোনো প্রার্থী থাকবে না ইনশাআল্লাহ, তাহলে আমরা অবশ্যই পর্যায়ে হব। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব জসিমউদ্দিন সাহেবকে। আমি সবার কথার মাঝখানে কিছু কথা সংযোগ করতে চাচ্ছি। আমরা সবাই এই উপমহাদেশে ব্রিটিশ শাসন দেখেছি, এখানে মুরব্বিয়ান যারা আছেন তারা নিজ চোখে দেখেছেন, আমরা আমাদের বই পুস্তকে শুনেছি ইতিহাস। ব্রিটিশরা আমাদের এই দেশ শাসন করছে। ইংরেজিতে একটা কথা আছে, ব্রিটিশদের একটা তৈরি করা রুল, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাঙো এবং শাসন করো। ব্রিটিশরা কিন্তু এই উপমহাদেশে এই রুলটা চালু করে কিন্তু আমাদেরকে শাসন করছে। প্রত্যেকটা সমাজে সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে বাঙন তৈরি করে কিন্তু ওরা শাসন করছে। আমাদের গ্রামের ক্ষেত্রেও কিন্তু এইরকম একটা পলিসি অ্যাপ্লাই করা হয়, হায়দরপুর গ্রামকে ভেঙে রাখো, এরপরে হায়দরপুরকে কি করো, শাসন করো। কথাটা ঠিক আছে না? আমরা কিন্তু আর ভাঙতে চাই না, আমরা সবাই একত্রিত হয়ে অতীতে আসলে আমাদের অনেকের একটা জিনিস নাই যে একজন প্রার্থী, নির্বাচিত একজন প্রার্থী আসলে একটা গ্রামে যদি একজন নির্বাচিত প্রার্থী থাকে তাহলে আমাদের সুবিধাটা কি? আপনারা এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন। হায়দরপুর গ্রামে সরকারি রেজিস্ট্রিকৃত কোন সংগঠন, সামাজিক সংগঠন আছে? আছে? সিনিয়র যারা আছেন ওনারা কি বলতে পারবেন আছে? নাই। কিন্তু পার্শ্ববর্তী অনেক গ্রামে 1-এর অধিক, 2-এর অধিক সংগঠন সরকারি রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত। এই সরকারি রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে অনেক সময় ইউনিয়নের বরাদ্দ এই সংগঠনগুলার কিছু সুবিধা দেওয়া হয়। কিন্তু হায়দরপুর গ্রামে আমরা ব্যক্তিগতভাবে অনেকদিন ট্রাই করেছি, কিন্তু একটা সংগঠনকে রেজিস্টার করার জন্য কিন্তু আমরা অনেক জায়গা থেকে সহযোগিতা পাই নাই। এখন একটা সুবিধা বললাম। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমাদের গ্রামের একজন প্রার্থী থাকেন, বিজয়ী হন, আমরা যদি সিটি কর্পোরেশনে আমাদের প্রতিনিধি বসাইতে পারি, তাহলে যিনি আমাদের গ্রামের প্রতিনিধি প্রথমে কি আমাদের গ্রামে কাজ করবেন নাকি অন্য গ্রামে নিয়ে চলে যাবেন? আমাদের গ্রামে। আমাদের গ্রামে কি অসুবিধা নাই? আমাদের গ্রামে কি অসুবিধা নাই? আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন পর্যন্ত ড্রেন নাই। দেখেন, আমরা একজন যদি মহিলা মেম্বার যদি রাখতে পারতাম, অন্তত আমাদের গ্রামে কিছু কাজ আসতো। পার্শ্ববর্তী অনেক গ্রামে মহিলা মেম্বার রাখার মাধ্যমে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের কাজ চলে যায় না? দেখেন, আমাদের পাড়ায় পাড়ায় কিন্তু এত ভালো মানের ড্রেন নাই। আপনারাই দেখতেছেন ড্রেনের কাজ হচ্ছে, অল্প অল্প করে কিন্তু অনেক লম্বা ড্রেন হয়ে যাচ্ছে। তো আমাদের গ্রামে এই ধরনের ড্রেন দেওয়ার জন্য অনীহা প্রকাশ করা হয়। আপনাদের রাস্তা তো অনেক লম্বা, এই ধরনের ড্রেন দেওয়া যাবে না, পাশ দিয়ে নাও, এইরকমও কিন্তু বলা হয়েছে। আমরা আমাদের গ্রামে গণবসতি বেশি, মানুষ বেশি, এই ময়লা ফেলার জন্যই কিন্তু অনেক সমস্যা তৈরি হয়ে যায়, মাইর হয়, বিশেষ করে আমাদের পূর্ব পাড়ায় সমস্যা হয়। এখন যদি আমরা আমাদের গ্রাম থেকে একজন প্রার্থীকে, সবাই দিল থেকে যদি একজন প্রার্থীকে আমরা নির্বাচিত অর্থাৎ মনোনয়ন দিতে পারি আমাদের গ্রাম থেকে, তাহলে ইনশাআল্লাহ, আমি আগেও বলেছি, হায়দরপুরের ভোট এই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের এই ওয়ার্ডের জন্য একটা ফ্যাক্টর। আর এই ফ্যাক্টরটা তখন কাজ করবে যদি আমরা এক থাকতে পারি। কথা
কথাটা ঠিক আছে না? যদি আমরা এক থাকতে পারি তাহলে কিন্তু হায়দ্রাবাদের মুক্ত একটা ফ্যাক্টর। সর্বোপরি আমাদের পঞ্চায়েত কমিটির মুরব্বী মন্ডলী আছেন, উনারা এই গ্রামে থেকে যেন একজন প্রার্থী আমরা মনোনীত করি, এই ব্যবস্থা আমরা গ্রামের সবাই মিলে পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত অনুক্রমে আমরা একজন প্রার্থী আমরা মনোনীত করব। এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের গ্রামে একজন প্রার্থী রাখতে পারবো। তো সবাই আপনাদের নিজ নিজ ব্যক্তিগত অবস্থান থেকে, শুধু আমাদের গ্রামের ভোট দিয়ে হবে না, আমাদের প্রার্থীকে যদি আমরা বিজয়ী করতে চাই তাহলে পার্শ্ববর্তী অনেক যে এই ওয়ার্ডের ভিতরে যে যে জায়গা আছে সব জায়গায় কিন্তু আমরা মাঠে নেমে হাতে ধরে পায়ে ধরে, আমাদের কায়েস স্যার বলে গেছেন, হাতে ধরে পায়ে ধরে যেভাবে হোক আমাদের ভোট নিয়ে আসতে হবে। আমরা কি সবাই রাজি আছি? আমাদের যে প্রার্থী আমরা যার জন্য বসছি উনার জন্য কাজ করতে আমরা সবাই প্রস্তুত? সবাই নিজ থেকে 2 হাত তুলে স্বীকৃতি দেন। ধন্যবাদ, ধন্যবাদ গ্রামবাসীকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হায়দ্রাবাদ পঞ্চায়েত কমিটির সম্মানিত মুরব্বী জনাব ধন্যবাদ আমাকে অত্যন্ত সুন্দর পরিচালনা করার জন্য। আচ্ছা, আমাদের কোথায় আমার একটা কিচ্ছা মনে হয়ে গেছে, কইতাম নি আপনারা কোনটা নেই। আপনারা যে অত সুন্দর বইছেন আগে মারতাম পারছি না, আমি একটু আনইজি ফিল করছি। আর আমার অন্য একটা টেনশন আছে, ফোন আসছে। তো এগুলো মানুষ জাহাজ চলাচল করে, যারা আর বসত বাড়ি নাই তারা কই থাকে বোকা যায়, নাও থাকে, বিভিন্ন ডুঙ্গার থাকে, জাহাজও থাকে, বুঝছেন? তো জাহাজও যারা থাকে তার মধ্যে 2টা স্তর আছে। একটা স্তরের মানুষ থাকে নিচে, আর একটা স্তরের মানুষ থাকে চাঁদের উপরে। তো নিচে যারা থাকে আর কি, তারা পানিটা আনতে হয় আপনার উপর তলাতে গিয়া, আনটিও করলেও যাতাইয়া পানিটা আনে, পানি আনিয়া নিচে খায়। তো সব সময় তারা নিচ থেকে পানি, উপরে থেকে পানিটা নিচে আনিয়া খায়। তো হঠাৎ এর মাঝে আমরা মাঝে কিছু বেশকম মানুষ আছেন না নি, তো অনেক একজন বেশকম মানুষ আসলা। আমার কথা মনে হয় আপনারা বুঝবো আশা করি, যেহেতু এলাকার মানুষ আপনারা। তো ই করে ডাক মারে নিয়া কান্দাত বইয়া কর, উনি যা শিক্ষিত হয়েছে, তুই অত কষ্ট করস, নিচ থেকে গিয়া উপর তলাতে পানি আনস, তুই তো পানির কান্দা দু থাকো, সবাই কুচাইটা মারি নিল তো তুই পানি পাইলা। আচ্ছা কোকা যাই না, যদি ওই কুচা মারি পানি লইলাই খালি তার ক্ষতি হইব নি না ওর ক্ষতি হইব? সবার ক্ষতি হইব। তো আপনারা সামনে আই বললা কুচাকুচির কথা এখান থেকে একটু হইয়া থাকবা। আর আমরা লোকে যোগ হয়েছে আমার খুব কাছে বন্ধু, যদি আপনারা অনুমতি দেন আইসাবার উদ্দেশ্যে 2-4টা কথা হওয়ার লাগে সাংবাদিক আমির হোসেন সাগরে আমি অনুরোধ করলাম, আপনারা সমর্থ আছেন নি? আমি কথা জানি বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে পেশায় একজন জার্নালিস্ট, কথা বলি ক্যামেরার পিছনে, সামনে কথা বলি না, আর সব জায়গায় বলাও যায় না। তো যাই হোক, চোখের বাজার এলাকার সাথে আমার আত্মার সম্পর্ক, সবার সাথে আমার একটি ভালোবাসা আছে, সবাই আমাকে ভালোবাসেন। যেহেতু আমি এই এলাকার সন্তান, আমার বাড়ি জুবিলগাঁও গ্রামে, দীর্ঘ 14 বছর হয়ে যাচ্ছে এই সাংবাদিকতায়। বক্তব্য আগে দিয়েছিলাম কিন্তু পরবর্তী আর দেয় নাই। আজকে যেহেতু রুবেলের সাথে একটি ভালো সম্পর্ক, তাকে অনেক পছন্দ করি, অনেক আদর করি, একজন সরল সহজ এবং ব্যবসায়ী মানুষ হিসাবে। আপনাদের অনেক কথা শুনেছি, আপনাদের সাথে আমি মিশে আছি, যার বিষয়ে আপনাদের অনেক বিষয় আমি জানি। আজকে আপনাদের যে মত বিনিময় সভা, আজকে এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট মুরব্বী আনেকরাম, যাদের ছায়া আছে আমাদের উপরে, তারা সবাইকে প্রথমে আমার অন্তর থেকে
শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে হয়তো আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছি। দীর্ঘ দিন থেকে কিন্তু আমরা এই এলাকার মানুষ যারা আছেন তারা ভাবছেন যে খুব শীঘ্রই হয়তো টুকের বাজারকে সিটি কর্পোরেশন আওতায় নিয়ে যাবে। অনেকদিন থেকে সেটা লেখালেখি হয়েছিল, কিন্তু অবশেষে সেটা বাস্তবায়ন হয়েছে। এই নির্বাচন আসছে হয়তোবা আরো 1 বছর সময় আছে, কিন্তু আগে ভাগে কেন আমরা সবাই একত্রিত হয়েছি তা হওয়ার কারণ হচ্ছে এটা যে আমরা সৎ এবং যোগ্য ভালো একজন সম্মানী মানুষ যেন আমরা নির্বাচিত করতে পারি। কারণ আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনে যখন থেকে সিটি কর্পোরেশন হয়েছে তখন থেকেই কিন্তু কাউন্সিলর প্রার্থীরা এককভাবে রাজত্ব করে যাচ্ছেন। আপনাদের পার্শ্ববর্তী ওয়ার্ড যেটা আখালিয়া, মফিজুর রহমান কামরানকে আপনারা ফলো করেন, কসলিদিকে ফলো করেন, ফরাজ চৌধুরী শামীমকে ফলো করেন। এরকম অনেক কাউন্সিলর আছেন যারা বারবার নির্বাচিত হচ্ছেন। কারণ হচ্ছে আমরা এটাই বলবো যে আমরা যদি শুরুতে আমাদের অঙ্কে ভুল না করি তাহলে সেটা হবে আমাদের জন্য আলোর, সামনের রাস্তাটা আমাদের হবে সুন্দর। আমাদের যাত্রাটা এখানে একজন বক্তব্য দিয়েছেন যার শুরুতে ভালো তার শেষও ভালো, সেটা কিন্তু আমাদেরকে এখনই সময়। অনেকেই বলা বলি করছেন, আমরা শুনি অনেকে অনেকভাবে বলেন, যেহেতু সাংবাদিকতা করি, যে নির্বাচন অনেক দেরি আছে, এখনো এটা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। না, এটা ভুল বলেছেন তিনি। ভাবিয়া করিব কাজ করিয়া ভাবিব না, সময় যেহেতু আছে আমরা আমাদেরকে ভেবে এই কাজগুলো করতে হবে। আপনারা আজকে এখানে যে যুব সমাজের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, নিঃসন্দেহে আমার এক মুরব্বী, আমার শ্রদ্ধা বাদল, খুব সুন্দরভাবে তিনি কথাগুলো বলেছেন, আমার হৃদয়ে লেগেছে। এই কথাগুলো শুধু কথা না, এটা একটা দোয়া করেছেন। আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো, সেটা দোয়া হয়ে যাবে না। মানুষের মন যখন খুশি হয়ে যায়, যে কোনো মানুষ, আমার ব্যবহারে যখন আমার মুরব্বী খুশি হয়ে গেছেন, এটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গেছে। এই এলাকার যুবকরা কিন্তু দোয়া পেয়ে গেছেন এই মুরব্বীর কাছ থেকে। যে যুব সমাজকে আমি খেয়াল করি নাই, আমরা কয়েকজন মুরব্বী বসে কথা বলেছিলাম, কিন্তু যখন বলেছেন যুব সমাজ যে এত বড় উদ্যোগ নিয়েছেন, এত ভালো উদ্যোগ নিয়েছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমার পক্ষ থেকে হায়দরপুর গ্রামের যুবক যারা আছেন, আমি আজকে অনেক কিছু জেনেছি এখান থেকে, আপনাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা রইল এবং দোয়া রইল। যে এখানে একজন টিচার বলেছেন যে হায়দরপুর গ্রামের মানুষ সম্মান দিতে জানেন মুরব্বীদের। আমরা নৌকাতে ভোট দেই নাই, আমরা দূর দিয়েছিলাম আমাদের মুরব্বীকে, আমরা সম্মান দিয়েছি। এই যে সম্মান দিয়েছেন, আজও কিন্তু সম্মান আছে। হাজী আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয় এই বৃহত্তর এলাকায়, আমি হাজী আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয় লেখাপড়া করেছি। এটা কার স্কুল? এই হায়দরপুর গ্রামের কৃতি সন্তান দিয়েছিলেন। এটা শুধু এই টুকরা বাজারে সীমাবদ্ধ নেই, এটা সারা বিশ্বের বুকে আছে। এই স্কুলে লেখাপড়া করেছেন অনেকেই আছেন যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, যারা ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করছেন, উচ্চ লেভেলে চাকরি করছেন। এটা এই টুকের বাজার হায়দরপুর গ্রামের ঐতিহ্য। আজকে এর ভিতরে অনেক কিছু হয়েছে। আপনারা দেখেন শফাতুল্লাহ পাম্প, এটা কিন্তু এই এলাকায় অনেকগুলো পাম্প হবার আগে হয়েছিল। আমরা ছোট ছিলাম, শফাতুল্লাহর একটি নাম ছিল, ডাক ছিল। এখন আমার মনে ভাজে যে এটা স্পিকার সাহেব সম্ভবত উদ্বোধন করেছিলেন, হুমায়ুন রশিদ সাহেব, আমার ছোটবেলায় সেটা এখনো মনে আছে। তখন এই এলাকা শুরুতে ছিল যে স্পিকার এখানে আসছেন, কার বাড়িতে আসছেন? শফাতুল্লাহর। এই শফাতুল্লাহর যোগ্য উত্তর শুরু হচ্ছেন আজকে হাজী হেলাল সাহেব। আপনারা যেটা আজকে মত বিনিময় করবেন, অনেকেই সম্মতি দিয়েছেন, অনেকে বলেছেন যে আমরা এককভাবে এই প্রার্থী 1800 ভোট, সেটা ছোট কথা না। 1800 ভোট আপনাদের পুঞ্জে আছে, আপনারা এই হিসাবে ভুল করবেন না। আপনারা যে যোগ্য প্রার্থীকে নিয়ে এখানে এসেছেন, সেটা আমি মনে করি আপনাদের একদম সঠিক সিদ্ধান্ত। কথা এসেছে, অনেকেই বলেছেন অনেকবারও এখানে আরো প্রার্থীরা আছেন, তবে আমি মনে করি যারা প্রার্থী হবেন আশা করেছেন প্রত্যেকের যোগ্যতা আছে, প্রত্যেকেই কিন্তু প্রার্থীর যোগ্যতা রাখেন, তার মধ্যে কারো বেশি কারো কম। এখানে আরো কিছু বিষয় আছে। একজন প্রার্থী আমরা নির্বাচিত করবো, নির্বাচনে অংশগ্রহণ যারা করেন, কেন করি? আমি আদর্শের সাগরের ভাই সবাই লন্ডনে আছে আমার জন্য, আপনাদের কারো দরকার নেই, কিন্তু কেন করি? এই কারণে এলাকার উন্নতি হবে, এলাকার রাস্তাঘাট হবে, হায়দরপুর গ্রাম
এত অবহেলিত, যেটা শুনলাম আমি নিজেও কয়েকবার ভিতরে গিয়েছি, ড্রেন নেই, ঘনবসতি, রাস্তার উন্নয়ন নেই, এটা খুবই দুঃখজনক। সিলেট সুনামগঞ্জ চৌকের পাশে এত বড় একটি গ্রাম, যেই গ্রামে এত গুণী ব্যক্তিরা জন্ম নিয়েছেন, সেই গ্রাম এখন পর্যন্ত অবহেলিত কেন, কি কারণে? সেই প্রশ্ন যদি এই সময় আমরা করি এই মুরব্বীদের কাছে, হয়তো বা তারাও সেটা বলতে পারবেন না। তবে আমি এটা ধারণা করছি, যারা মুরব্বীরা বলেছেন যে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যে মানুষগুলো আছেন, আসলে সঠিকভাবে সঠিক জায়গা মতো তাদেরকে আমরা বসাতে পারছি না। তাই আমি অনুরোধ করবো, যারা প্রার্থী আছেন, আমি হয়তো সবাই জানতেছি না কয়জন প্রার্থী আছেন, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটি বলবো যে এটা সুযোগ আছে। প্রথম কাউন্সিলর নির্বাচন হবে বুকের বাজারের জন্য, এটা প্রথম। আমরা শুরুতে যদি একজন ভালো প্রার্থী রাখতে পারি, তাহলে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের এই ওয়ার্ডে যত অধিকার বঞ্চিত মানুষ আছেন, তাদের অধিকার তারা ফিরে পাবেন। হাজী হেলাল উদ্দিনের পেটের খিদা নেই, ওনার বাচ্চারও পেটে খিদা নেই। উনি এখন শেষ সময়ে মানুষের সেবা করার জন্য, উনি হয়তো বা এখানে মুরব্বী বলেছেন যে আমি অনেক রিকোয়েস্ট করেছি, মুরব্বী আসলে আপনারা ফলো করেছেন কিনা জানি না, উনি যখন বলেছিলেন আমি খুব ভালো করে ফলো করেছিলাম যে ওনার ভিতরটা ফেটে যাচ্ছে। হয়তো বা এটার জন্য করেছেন যে আমি হয়তো আর কতদিন বাঁচবো, সবাই যেতে হবে, আমরা কেউ আগে কেউ পিছে, হয়তো শেষ বেলায় একজন ভালো মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য এখানে রেখে যাই, হয়তো ওনার মনের কথা এটা হতে পারে। তাই আমি আজকে আমার যুব সমাজের কাছে অনুরোধ করব, সবাই কাউন্সিলরের যোগ্যতা রাখেন, কিন্তু আপনারা সবাই মিলে সম্মানের সাথে তাদের কাছে অনুরোধ করবেন, মুরব্বীদের সাথে নিয়ে, যাতে আমরা এককভাবে একজন প্রার্থী এখানে রাখি, এককভাবে যেন বিজয় আনতে পারি, অধিকার বঞ্চিত মানুষের অধিকার যেন আমরা ফিরিয়ে দিতে পারি। যে মানুষের পিছু টান থাকবে না, সেই মানুষ কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। হাজী হেলাল উদ্দিন সাহেব শেষ বেলা হয়তো চিন্তা করেছেন, আমি শুনেছি উনি 18 বছর বয়স থেকে একদম চাঁদপুর সহ ব্যবসা শুরু করেছেন। সেই সময় ওনার অনেক গল্প আমি জানি, অনেক বলেছেন। এখন পর্যন্ত ব্যবসা করছেন, কারো কাছে হাত পাতেন নাই, কারো সাথে ধোঁকাবাজি করেন নাই, কারো সাথে গুন্ডামি করেন নাই, কারো সাথে মারামারি করেন নাই। যদি করতেন, আমি আমির হোসেন সাগর হয়তো এই এলাকার সন্তান হিসাবে, যেহেতু বিভিন্ন জায়গায় মারামারি নিউজ করতেছি, জায়গা দখল, এই সে বহুত কিছু, এটাও জানতাম। কিন্তু এত কিছু করতেছেন না। মানব সেবা হচ্ছে আবাদত, তিনি আবাদত করতে চান, মানুষের কল্যাণে কাজ করতে চান। এই পৃথিবীতে নামাজ রোজা আবাদত আমরা সবই করি, কিন্তু আমার প্রত্যেক টাকা সত্ত্বে যদি মানব সেবা না করি, আল্লাহর দরবারে সেগুলো কবুল হবে না, এবং এই মানব সেবা না করে আপনি জান্নাতেও যেতে পারবেন না। পৃথিবীর সবার উপরে হচ্ছে মানব সেবা, নামাজ রোজা আবাদতের পাশাপাশি মানব সেবা করতে হবে। হয়তো বা আমার এই ভাই আজকে যাকে আপনারা সম্মান দিয়েছেন, হয়তো শেষ পর্যন্ত এটা বাতা এসেছে, জীবনে অনেক টাকা অর্জন করেছি, শেষ মুহূর্তে হয়তো সবাই আমরা মরবো, কবরে চলে যাব, হয়তো কিছু নিয়ে যেতে পারবো না, শেষ মুহূর্তে দেখি মানুষের জন্য কিছু করতে পারি কিনা। আজকে যদি হেলাল ভাই নির্বাচিত হয়ে চান, উনি যদি চান এই রাস্তার ধ্যানটা উনি দিতে পারবেন না? পারবেন না? মানুষ যখন নির্বাচিত প্রতিনিধি হয়ে যায়, তখন ওনার ভিতরের যে আনন্দটা আরো বেড়ে যায়, তখন মানুষের প্রতি মায়া দেওয়া বেড়ে যায়। যদি ওনার সম্পদ থাকে, তখন চিন্তা করেন যে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি আমার পকেটের টাকা দিয়ে এই ফোনটা করে দিব। সরকার যদি 3 গুণ দেয়, উনি আরো 3 গুণ পকেট থেকে লাগাতে পারবেন, কিন্তু কোন গরিবের হক উনি মেরে খাওয়ার চিন্তা করবেন না। আমি অনেক জায়গায় গিয়েছি, সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেক কাউন্সিলরের সাথে মোটামুটি সম্পর্ক আছে, অনেক কিছু আমি জানি, অনেক কিছু বুঝেছি, অনেক মানুষের ভিতরেও কি আছে না আছে, অনেকের অনেক টাকা সম্পদ টাকা সত্ত্বেও চায় একটু জন্ম নিবন্ধনের টাকা নিয়ে সে হয়তো ইনকাম করবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা এই মানুষের কাছ থেকে আপনারা হয়তো এরকম প্রতারিত হবেন না। হ্যাঁ, জন্ম নিবন্ধন বা সরকারি ভাবে আপনি ভোটার আইডি ঠিক করবেন, এ ধরনের কিছু সরকারি ফিস থাকে, সরকার এটা নীতিমালা করেছে, হয়তো বা সেটা আপনি দিতে থাকবেন, কিন্তু এমন ভাবে সেটা কন্ট্যাক্ট করা হয় 1500 টাকা 2000 টাকা, যেটা আমার দিনমজুর ভাই দিতে পারতেছে না, তার সারা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তার বাচ্চাকে জন্ম নিবন্ধনের জন্য স্কুলে ভর্তি করতে পারতেছে না। তাই আমাদের হিসাবে ভুল করব না, হিসাব করব, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি হিসাব করে মালটা নিয়ে নেই, হিসাব যদি ঠিক হয় তাহলে আমাদের লস হয় না। আর এখন যে নির্বাচন এসেছে, প্রথমটা শুরু নির্বাচনে যদি আপনারা ভালো একজন কাউন্সিলর রাখতে পারেন, আমি অন্তর থেকে বলতে পারি, বিশেষ করে বারবার আপনারা নির্বাচিত করতে হবে, আপনাদের মায়ের টানে, আপনাদের ভালোবাসার টানে
এই হেলাল ভাইকে আপনারা অবশ্যই আজকে যারা ছেলেদের কাউন্সিলর কয়েস নদী তোলা চৌধুরী শামিল এবং আমাদের কামরান ভাইয়ের মতো বারবার আপনারা ইচ্ছা করে ভোট দেবেন, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। আমি সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ করব, সবাই মানুষ এবং আমরা শুধু আমার প্রয়োজনে অনেকে বলে থাকি যে আমি একটা ভোট দেবো, আমার তো কোনো প্রয়োজন নাই লাগবে না ভাই, এটা জীবনে ভোট বলে ভুল করলেন। আজকে আমি আমির সাগর হয়তো আরো 20 বছর বাঁচতে পারি অথবা কালকে চলে যেতে পারি, কিন্তু আমার প্রজন্ম আছে, আমার বাচ্চারা আছে। আমার আজকে না লাগতে পারে, কালকে আমার বাচ্চার লাগবে। এটা এই যে ভালো জিনিসটা আপনার জীবনে কাজে না আসলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে আসবে। ভালো প্রার্থী এখানে রেখে গেলে এই এলাকার পরিবেশ আরো সুন্দর হবে। এই এলাকার যুব সমাজ, যেটা আমার ভাই বলেছেন যে রেজিস্টার্ড প্রাপ্ত কোন সংগঠন আপনাদের গ্রামে নেই, এটা খুবই দুঃখজনক। আমি শুনেছি, আমার ভালো লাগে না এটা, কারণ এই এলাকায় অনেক শিক্ষিত যুবকরা আছেন। আমার শাহজালাল ইউনিভার্সিটির একজন শিক্ষক আছেন, টিচার আছেন, অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক উচ্চশিক্ষার শিক্ষিত আছেন, কিন্তু কেন একটি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন নেই, এটা প্রশ্ন থাকতে পারে। একটি সংগঠন যদি রেজিস্ট্রেশন থাকে সরকারের গড়ে, এই সংগঠন দিয়ে মানুষের কল্যাণে কাজ করা যায়, রাস্তাঘাটের কাজ করা যায়, বহুত কিছু করতে পারবেন আপনারা। তাই আমি ছোট মানুষ হিসাবে আমার কথায় যদি ভুল প্রান্তি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলা যায় অনেকই, কিন্তু আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, বলতে চাইনি। তারপরে ভালো জিনিস যেগুলো আছে, ভালো কথা বা ভালো সুযোগ পেলে একটু বলে দেয়। এই কারণে আমার কথা যদি কোনো একটি ভালো কাজ হয়ে যায়, তাহলে হয়তো বা সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আমি চলার পথে প্রতিটি পায়ে পায়ে চিন্তা করি যে আমার চলাতে কোনো ভুল আছে কিনা। অনেক ভাই বন্ধুরা আছেন রাস্তায় চলে যাওয়ার সময়, হেঁটে যাওয়ার সময় মোটর বিক্রি করতেছে রাস্তা ফেরিওয়ালা, সেটা দুটা খেয়ে যাচ্ছে। কেন খেয়ে যাচ্ছেন ভাই? কেমতের দিন সেটার জন্য আটকে যাবেন। আপনারা শুনেছেন পবিত্র কোরআন শরীফে আছে, একজন মানুষ ফল খেয়েছিলেন, সেই ফল পানিতে ভেসে এসেছিল, সেটা ঋণ শোধ করার জন্য বড় আগ পর্যন্ত 11 বছর চাকরি করেছিলেন। কিন্তু আমরা এগুলো করবো না। প্রত্যেকটা মানুষ যদি সে সবসময় চিন্তা করে যে আমরা হয়তো খাঁটি উন্নত হতে পারবো না, কিন্তু মানুষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে মেনে চলার জন্য আমাদের মাথা ছেড়ে থাকতে হবে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, মুরব্বীদেরকে সম্মান দিলে এটাও কিন্তু একটি দোয়া। তো যাই হোক, সবকিছু শেষে আমি এই জন্য বক্তব্য দিয়েছি যে আমার কথা শুনে যদি আপনারা একজন ভালো প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে পারেন, আর এই প্রার্থীর দ্বারা যদি কোনো মানুষের উপকার আসে, তাহলে সেই সবের অংশীদার আমি হব। কালকে আমাদের দিন বলতে পারে যে এই মানুষটি এখানে 100, 150, 200 হাজার মানুষের সামনে একটি ভালো বক্তব্য দিয়েছিল, এর জন্য একজন ভালো প্রতিনিধি হয়তো বিজয়ী হয়েছে, মানুষের কল্যাণে কাজ করেছে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা যদি ভাবি যে এই ছোট ছোট কাজগুলো কিন্তু পরকালে আমাদের কাজে আসতে পারে, তো এইগুলো যদি আমরা ভাবি, তাহলে দেখবেন আমরা সবাই কিন্তু হয়তো চলার পথে ভালো ছোট ছোট কাজ করতে পারবো। এই জন্য আমার এই বক্তব্যটি দেয়া। আপনারা হয়তো অনেকে শুনলে অবাক হয়ে যাবেন, আমি যখন মোটরসাইকেল ড্রাইভ করি এই সময়টা কিন্তু আমি ফ্রি, তখন কিন্তু আমি দুরূদ শরীফ পড়ি। অবাক হবার কথা, এই ফ্রি সময়টা আমি শুনেছি আলিমুল আমা ওয়াজ করেন, দুরূদ শরীফ যারা পড়ে তাদের উপরে আল্লাহর রহমত থাকে, এবং দুরূদ শরীফ পড়নেওয়ালাকে পরকালে সবার আগে ডাকা হয়, যদি ভুল না হয়, ওয়াজ শুনেছি। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা সবাই মাথায় রাখবেন, শয়তানও আপনার কাছে আসবে না। আমার রুমেল বলেছে যে ফোঁটা করে পানি উপর থেকে নিয়ে নিতে, কিন্তু সে বলেছে যে এটা যদি ফোঁটা হয়ে যায় সবার ক্ষতি হয়ে যাবে, আর কেউ পানি পাবে না। তো আপনারা যখন আপনাদের মাথায় থাকবে যে ভালো কিছু করবেন, সব সময় দেখবেন ভালোর জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের ছায়া থাকে। আপনারা অবশ্যই যদি সবাই একত্রিত হয়ে যান, আমার এই মুরব্বিয়ানদের যদি কথা আপনারা শুনেন, একতার বল তাকে, ইনশাআল্লাহ আপনাদের প্রিয় ভাই আমাদের এই এলাকার শিল্পপতি, এটা শুধু টুকের বাজারে গর্ব না, আমার যুবকরাও থাকলেও আমারও গর্ব। আমি অনেক জায়গায় বলতে পারি যে এই পেট্রোল পাম্পটি আমার, এই এলাকায় আমার মানুষ আছে। আপনাদের হায়দরপুরের গর্ব, ইনি হায়দরপুরের গর্ব, ওনার উঠা বসা অনেক বড় বড় মানুষের সাথে আমি দেখেছি ওরা উঠা পড়া বসা অনেক বড় বড় সব মানুষের সাথে। আজকে কাউন্সিলর হতে হলে ওনার ফেসটা ভ্যালু আছে, উনি বসতে পারবেন, উনি কথা বলতে পারবেন, ওনার কথার ওজন আছে। যদি একটি দাবি করেন, মন্ত্রী সহ দাবি করেন, মন্ত্রীও বলবেন মানুষের জন্য বলতেছে, সে পেটে খাবার জন্য না। অনেক কিছু কিন্তু অনেক বিষয়ের উপরে চলে আসে। তাই শেষ কথা আগে এটাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, সবাই মিলে কারো মনে আঘাত দিয়ে না, সবাইকে নিয়ে একক প্রার্থী হিসাবে আপনারা এগিয়ে যান। আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, ভালো মানুষের জন্য আমি সবসময় আমার নিজ উদ্যোগে আমার পক্ষ থেকে সবসময় কাজ করে যাই।
আর যদি এই প্রার্থী আসেন, ইনশাআল্লাহ আমাকে আপনারা সবসময় কাছে পাবেন প্রচারের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাবার্তায় ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্যগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আপনারা অনুধাবন করতেছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই মতবিনিময় সভার নয়নমণি, আজকের এই মতবিনিময় সভার মধ্যমণি, আমাদের অত্র বৃহত্তর টুকের বাজার এলাকার একমাত্র শিল্পপতি, আমাদের গ্রামের গর্ব, আগামী কাউন্সিলর নির্বাচনের আমাদের সবার পছন্দের একমাত্র প্রার্থী জনাব হাজী হেলাল উদ্দিন সাহেবকে উনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়দরপুর গ্রামবাসী, মুরব্বী, যুবক, আজকের আসন্ন সিটি নির্বাচনের মহাসভা বিনিময়ের সম্মানিত যুবক মুরব্বিয়ান, উপস্থিত আমার হায়দরপুর গ্রামের হাজী আব্দুল মুস্তফিল্লাহ মিয়া সাহেবের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল সবুর, আরও অনেক মুরব্বিয়ান আছেন, আমজদ আলী ভাই, আরও অনেক মুরব্বী আমার উপস্থিত আছেন, আমাদের গ্রামের প্রবীণ ইমাম সাহেব, হাবিজ সাহেব, আরও অনেক উপস্থিত আছেন আমার গ্রামের মুরব্বী, যুবক, আসসালামু আলাইকুম। আমি অত সুন্দর করে গুছিয়ে কথা কইতে পারতাম না, যেহেতু এটা অভ্যস্ত নাই। তবে আমার সামনে দুই একটা কথা কইব। আগামী আসন্ন সিটি নির্বাচনের আমার কোনো ইচ্ছা আছিল না, বা কোনো নির্বাচন করার আমার ইচ্ছা আছিল না। কারণ হইল আমি কোনো সময় এটা চিন্তা করছি না যে আমি নির্বাচন করবো, প্রতিযোগিতা করবো। আমার গ্রামের মুরব্বী, যুবক, আশপাশ গ্রামের অনেক মুরব্বিয়ান যুবক আমার তারা অনেক কিছু হওয়ার পরে আমি সম্মতি দিয়েছি যে আগামী নির্বাচন আমি করতাম। তাই আমি ব্যবসায়ী মানুষ, আমার বিগত দিনে হয়তো আমার আপনারা গ্রামের যদিও কিছু বুঝতাম না, আমার গ্রামের প্রবীণ মুরব্বীরা অনেক নাই, আমার বদর বাপ, আফসান ভাই, তবে সরাজি, তারা আমার গ্রামের বড় মুরব্বী আসলে তারা আমার বয়সলা। হয়তো এই সময় অনেক কিছু আমার জানা আসিল না, মুরব্বী না, বা অনেক কিছু আমি সুস্থ মতো করতাম পারছি না। বিগত অনেক দিন আপনার কাছে আমি অনেকবার আমি চাইছিলাম যে মুরব্বী না করতাম না। আপনার অনুরোধে আমি অনেকবার আমি রাজি হয়েছি। এখনো আপনার আল্লাহর রহমতে আপনার সমর্থনে, গ্রামের মুরব্বীর সমর্থনে আমি মুরব্বী না পঞ্চায়েতের সভাপতি হিসাবে এখন আছি। অত মুরব্বী না করতে গিয়ে অনেক কাজ ঠিক মতো করতাম পারছি, অবশ্যই করতাম পারছি না। অত অনেক আমার মনক্ষুণ্ণ আছেন। বিচার করতে গেলে এক পক্ষ স্বাভাবিক মনক্ষুণ্ণ হয়, এটাও আপনারা সমাজের দৃষ্টিতে দেখবা। আর আমি এটাও কইলাম যে আগামী সিটি নির্বাচনও যদি আমরা একক প্রার্থী দিতাম পারি, বা একক প্রার্থী আমরা গ্রাম থেকে দিই, সর্বোচ্চই আমরা ওয়ার্ডটা এখনো সরকারিভাবে কোনো নির্ধারণ হয়েছে না। তা আমরা অনুমান করছি আমরা হাজুপুর, খালিগাঁও সহ নাজরগাঁও, আমরা 9টা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড করি, তো এখনো অনুমোদন হয়েছে না, বা ওয়ার্ড বাউন্ডারি কোনো হয়েছে না। তা আমি আশা করবো আপনার কাছ থেকে যে আগামী দিনও যদি সিটি নির্বাচন আমরা করি এককভাবে, একক প্রার্থী দিয়ে আমার গ্রাম থেকে, আশা করি আমার যদি আপনারা সবাই সাহায্য করেন বা সহযোগিতা করেন, বা আপনার যুব সমাজ যেন যুব সমাজ আছে এখানে সফলতা আছে। আর যুব সমাজ যদি কিছু থাকে ইনশাল্লাহ আমরা সফলতা আনতাম পারবো।
আনতাম পারবো ইনশাল্লাহ আমরা। আর মুরব্বী সাহেব বলতো অবশ্যই তারা আমার সমর্থন করছেন, আমার বিভিন্নভাবে তারা উপস্থিত করছেন যে আমি নির্বাচন করতাম। তা আশা করছি আমি নির্বাচন করতাম, আপনারা সহযোগিতা করতাম। আর ওয়ার্ডের যে উন্নয়ন যেটা করে আপনারা ইনশাল্লাহ যদি আমার আল্লাহ নির্বাচিত করাই, আমার ওয়ার্ডে আমি সুন্দর পরিচ্ছন্নভাবে আমি দেখার চেষ্টা করবো। এবং আপনারা জানেন যে আমি নয়গ্রামের সভাপতি আসলাম। তো আমি সভাপতি থাকা অবস্থায় বিভিন্ন গ্রামে আমি অনেক কাজ করছি, কিন্তু যে কোনো কারণে হোক, যে কোনো ষড়যন্ত্র কারণে হোক আমার সভাপতি পদটি বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার পরে আজকে এই সমিতি আজ এই কমিটিটা নাই, বিলুপ্ত হয়ে গেছে। কারণ যারা কুচুকরি মহল যদি খুব উদ্দেশ্য খারাপ থাকে কোনোদিনও সফলতা আইতো না। আর এই যে নির্বাচন আছে সিটি নির্বাচন, যদিও আমি আজকে অনেক আগে বছর 1.5 বছর বাকি রয়েছে নির্বাচনের, অনেক আগে আমরা প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার কারণ হইল মানুষে জানে না আমি নির্বাচন করবো কিনা। আমার গ্রাম থেকে আর প্রার্থী আমার শুনছি আমরা আর প্রার্থী আছে হিসাবে, যদি একক প্রার্থী আমরা দিতাম পারি যোগ্য প্রার্থী দেখিয়া ইনশাল্লাহ আমরা বিজয় আমরা পাইব, আমরা আনতাম পারবো বিজয়। আশা করি আমার আছে ইনশাল্লাহ। আমার কোনোদিনও আমি কারোর সাথে আমি দুলম্বরি বা কোনো বিচারক বা কোনো ধরনের কিছু আমি কোনো সময় করছি না। আমার চিন্তাও নাই। যতক্ষণ পারছি আমার সাধ্যমতো নিঃস্বার্থভাবে আমি আমার মনে প্রাণে আমি চেষ্টা করি যে আপনার গ্রামের উন্নয়ন, গ্রামের একটা ভালোবাসা বা গ্রামের একটা ভালো যেগুলো কাজ করতে আশা করি যদি আপনারা যদি নির্বাচিত করেন, তা আমি আমার সাধ্যমতো আমার রক্ত দিয়েও আমি চেষ্টা করবো আমার গ্রামের উন্নয়ন, পার্শ্ববর্তী গ্রামের উন্নয়ন, প্রতি ওয়ার্ডের উন্নয়ন করার লাগে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমি ব্যবসায়ী মানুষ, হয়তো অনেকে ভাবতে পারেন যে সবাই দিতে পারতাম না। বর্তমানে আমার ছেলে, আমার উপযুক্ত ছেলে লেখাপড়া করিয়া আমার সাথে ব্যবসা আছে, সে বেশিরভাগ সময় আমার ব্যবসা বাণিজ্য দেখে। আমি নির্বাচিত হইলে ইনশাল্লাহ যদি করি কাউন্সিলর হই আমি সময় দিতে পারবো। অনেক দুর্বলতা আছে বড় মাঝে, সেটা আমি ব্যবসায়ী মানুষ সময় দিতে পারতাম না এটা ভুল ধারণা। এখন যে আমার বয়স ইনশাল্লাহ সেবা করার বয়স আমার, যদি আমার এই শেষ সময় যদি আমি আপনার কল্যাণে বা আপনারা সেবা করতাম পারি আমার নিজেরে আমি ধন্য মনে করবো। কারণ হইল মানুষের জীবনে একটা আশা থাকে, হয়তো সেবা আবার যে কোনো একটা ভালো কাজ করার জন্য আশা করে। অনেকে হয়তো এই সুযোগ পায় না, অনেকে সুযোগ পায়। তা আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখছি আজকে, আমি আমার নিজেরও আমি কিতাব হইতাম, আমি ভাষা হইতাম না। বিভিন্ন বক্তা হলে যে প্রশংসা করছেন বা আপনারা এই শীতল রায় অনেক কষ্ট করিয়া অনেক যুবক ভাই মুরব্বী আমার জন্য কষ্ট করেন আপনারা, যে একটা সমর্থন দিবা লাগিয়া মত বিনিময় সভা সমর্থন। আসলে ওটাও আজকে প্রমাণ হইল যে আমার ভালোবাসা যে আপনারা যে আমার প্রতি এত ভালোবাসা, এটা আমি আমার বাসা কিছু কইতে পারতাম না। তো আমি শেষ কথা আমি বেশি বসে যাইতাম না। আমি অতও হইতাম সেরকম যে আজকে সিটি একটা নির্বাচন, আমরা এই ওয়ার্ডের মাঝে সর্বোচ্চ ভোট হইল আমার হাতিপুরের গ্রামের সর্বোচ্চ ভোট। এই ভোটটা অনেক কিছু আমাদের এই ভোটটা যেদিকে যাইব একদিকে যদি যায় যে কোনো প্রার্থী এককভাবে নির্বাচন করে পাস করতে পারবো। আর আজকে আমার কিসের ষড়যন্ত্র করা আমি টের পাইলাম, যদিও নির্বাচন আইসে না, আমি দেখলাম যে আমার কিসের ষড়যন্ত্র চলে যাতে আরও 2-1 প্রার্থী গ্রামতি খেলা হয়। পার্শ্ববর্তী খালিগাঁও আমি কিছুদিন আগে শুনলাম যে কোনো প্রার্থী থাকতো না, এখন শুনলাম যে এত প্রার্থী খাওয়ার সম্ভাবনা আছে। এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অপেক্ষা করি আমরা নির্বাচন যদি করি ইনশাল্লাহ, আর সবাই যদি আমরা মনে প্রাণে যদি আমরা মনে করি যে আমরা প্রার্থী রাখতাম আমরা গ্রাম থেকে, আর আশা করি আপনারা পারবা। এই গ্রামের যুব সমাজ মুরব্বী এখনও আমরা ঐক্য আছি, ভবিষ্যতে ঐক্য আমরা আসলাম। হয়তো বিগত দিন প্রার্থী যাচাই করতে আমরা ভুল করছি, বা আমরা প্রচেষ্টা হয়তো আমরা মুরব্বীর ভুল আছে বা যুবক সমাজের ভুল আছে, আমি কইরাম না দায়ী করলাম না, এটা আমরা ভাগ্য খারাপ। যেহেতু আমরা প্রার্থী নির্বাচন করতে আমরা ভুল করছি, তার মানে কোনো মেম্বার আমরা আসতে পারছি না। উন্নয়ন থেকেও আমরা সরে গেছি, উন্নয়ন আমরা পাইছি না। এই চেয়ারম্যান সাহেবরে আমরা ওর আশা নিয়ে দিয়েছিলাম, তাহলে গ্রামবাসী একক হয়ে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু তাকে সে আমরা আশার কোনো কিছু পাইছি না আমরা। তা আমি আশা করবো যদি ভালো কিছু করতে হয় নিজের মাঝে নিজের একজন প্রার্থী রাখতে হইব। ভালো কিছু আশা করলে গ্রামের নিজের মাঝে প্রার্থী রাখতে হইব, নিজের প্রার্থীর বিজয় আনতে হইব, তখন আপনি গ্রামের আশা করতে পারবা কিছু ভালো কিছুর, আর পার্শ্ববর্তীরও আশা করতে পারবা। আর আমি তো জীবনে আপনি জানেন আমি কোনো খারাপ কোনো কাজে জড়িত নাই,
কোনো উদ্দেশ্য আমার খারাপ না, যে কোনো সময় মানুষের ভালোবাসা চাই আমি, যে মানুষের ভালোবাসা দিয়া মানুষের ভালোবাসা থাকিয়ে আমি আমার শেষ যত মানুষটা মরতেইব, আমিও মরমু, আমার পূর্বপুরুষ যারা আছে এটাও মারা গেছেন, আজকে যার বাড়িতে বলছে আজি আদু সত্তার, তার অনেক নাম আছে, তার অনেক গর্ব আছে। আমরা এখনো যে কোনো জায়গাতে আমরা কই যে হাজি আদু সত্তার গ্রাম বাড়ি মুখে হিসাব অনেক দেখুন, আজকে যার বাড়িতে বলছে তার একটা ঐতিহ্য আছে, একটা দাতাও আমরা গর্ব করতে পারি যে আমার এই গ্রামের একটা দাতা। আর এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম তাদেরপুর, পূর্বপুরুষ থেকে আমি দেখি এরাম এই গ্রামের মানুষে আমার বই বুটে বিদায় এই দেশ চালাইছেন, এটা কিন্তু সবার জানা আছে। আশা করি আমরা যদি আমরা এককভাবে একটা প্রার্থী দিতে পারি বলা দেখিয়া, আমি যে গ্রামের স্বার্থে যে কোনো কিছু আপনারা আজকেও তো আমার প্রতি আপনার ভালোবাসা দেখাই না, যদি আমার এখন যে গ্রামের স্বার্থে আপনি হয়ে যোগ্য আমি হয়ে যাবো, এতে কোনো সমস্যা নাই গ্রামের স্বার্থে। কারণ গ্রামের স্বার্থে আমি সবচেয়ে আমার বড়, আমার গ্রাম আমার লাগে বড়, আমি আমার গ্রাম নিয়ে গর্ব করতাম পারি যে আমার গ্রামের মানুষ এখনো অন্য অন্য গ্রাম থেকে অনেক ভালো, আমাদের গ্রামের মানুষ অনেক ভালো, এখনো মুরব্বী সম্মান করে, এখনো আমরা মুরব্বী সম্মান করি, আমরা যুব সমাজে মুরব্বী সম্মান করে। তো আমার অনেক বক্তা হল বলো সুন্দর সুন্দর কথা কইছেন, সব ধন্যবাদ। আমার যুব ভাই সমাজ সব ধন্যবাদ, আমার মুরব্বী যারা আসছেন আজকে কষ্ট করিয়া সব ধন্যবাদ। আমার চ্যানেল সাগর ভাইরও ধন্যবাদ, মূল্যবান বক্তব্য আসছেন। আর আমি আশা করবো আপনারা যেহেতু আমার এককভাবে প্রার্থী ঘোষণা করার চেষ্টা করা, সবাই কিন্তু মনে প্রাণে খাটতে হইব, এই ভোট দিয়ে আমরা হইতো নয়, আর বিভিন্ন জায়গা থেকে আমরা ভোট আনতে হইব, বিভিন্ন গ্রাম থেকে ভোট আনতে হইব। আর এই গ্রামের ভোট দিয়া আপনি প্রার্থী বিজয় আনতে পারতেন না, আপনি বিভিন্ন গ্রাম থেকে আত্মীয় স্বজন আসেন, বন্ধু বান্ধব আসেন, এখন থেকে আমরা এখন যোগাযোগ করতে হইব, মেসেজ দিতে হইব, আমরা প্রার্থী আমরা দিলাম, আমরা ভোট চাইতে হইব। যদি 1.5 বছর বাকি আছে খাস এখন থেকে খাস করতে হইব আমরা। এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজী হেলালুদ্দিন সাহেবকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির মাধ্যমে সমাপ্তি ঘোষণা করার জন্য বিনোদন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল মোসাদ্দেক লালাই মিয়া সাহেব, ওনার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত হবে। আর দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের হাদুপুর গ্রামের কৃতি সন্তান আব্দুল মুক্তাদির সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই দূরে শেষ পড়ে সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রুসুলু বিল হাক্ক ربنا اغفر لنا ذنوبنا واغفر لنا إنك على كل شيء قدير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى نعم النصير. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. أي الله وجهك بجلال، لك الصلاة والسلام.
সোনার মদিনা জনাব নবী করিম আল্লাহ আয় আল্লাহ আকাশে মজলিসের বলবান দেশের মাহফিল দিয়ে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যে উদ্দেশ্যে বসলে তোমার দেখা জানলা মাগো সমস্ত উদ্দেশ্যে মকসদ পুরা করে দাও দিলে যায় প্রকাশ পুরা করে দাও আল্লাহ খাসে আল্লাহ তুমি হাদিস কামিয়াব ফরমাও আয় আল্লাহ সমস্ত মুশকিলাত তুমি আসান করে দাও জমিন সোনা বালা মুসিবতে বাজ ফরমাও জিন্নাত নিসা সারাতে বাজ ফরমাও জালিমানো জুলুম তাইতে হেফাজত ফরমাও আল্লাহ নেক মকসদ পুরা দাও হায়াত পুরা করে দাও আল্লাহ হাদিস হায়াত জান ফরমাও আয় আল্লাহ জনগণের সেবা ফরমাও তৌফিক দান ফরমাও যেভাবে কাজ করলে তুমি রাজি খুশি তাই কাজ ফরমাও তৌফিক দান ফরমাও আয় আল্লাহ সমস্ত তুমি আদায় নসিব ফরমাও আমরা তুমি আদায় নসিব ফরমাও আমরা আওলাদ মানুষের আদায় নসিব ফরমাও আল্লাহ বাকি জিন্দগি তোমার হুকুম মতো আর নবী তোর কামাত ফরমাও তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তোমার হাবিবের খাতির দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও নবীর রাসূলের খাতিরে সাহাবীর খাতিরে আউলিয়ার খাতিরে ওলিয়ার খাতিরে তোমার মায়া মন্দার কাছে দোয়া তুমি কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মজলিস যার হাতার বসল্লাতার কাছে দোয়া তুমি কবুল মঞ্জুর ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين তো আজকে কেন আমরা আমরা সেবা করতে পারছি না আগামী যে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমার বাড়ির আমি গ্রামবাসী ময়মুরবী যুবক লইয়া একটা আপনারা প্রেরণ করতাম পারি ইনশাল্লাহ দোয়া করবা আমি দাওয়াত দিব সবরে দাওয়াত দিলে উপস্থিত থাকবা আসসালামু আলাইকুম ভালো আছো ঠিক আছে রাখি দিই রাখি দা রাখি তো একটা কাট তো মোবাইল আবু করবো আজও হারিয়ে গেছে